আমরা পার্ট 37 যতটুকু পর্যন্ত করেছি সেটা সম্ভবত 9 দাগের শেষ পর্যন্ত, 9 দাগের সি পর্যন্ত। আজকে আমরা 218 পাতার 10 দাগের এ থেকে শুরু করবো। অঙ্কগুলি প্রত্যেকে বুঝে বুঝে করবে। এখানে পারমুটেশন থেকে কম্বিনেশনটা সোজা, পারমুটেশনটা অ্যাকচুয়ালি একটু হলেও কঠিন, কিন্তু জীবনে সব থেকে বেশি কাজ হয় কম্বিনেশন। পারমুটেশন দেখবে খুব কম কাজ লাগে, কিন্তু কম্বিনেশন সব জায়গায় লাগে। তাই এটাও ঠিক, পারমুটেশনের ধারণা হলে কম্বিনেশন হবেও না, কিন্তু কম্বিনেশনটা আমার মনে হয় কম্পারেটিভ সহজ। এখন আবার পারমুটেশন দেখো 10 দাগের এ বলছে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রত্যেক শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই 3টি পুরস্কার দেওয়া হয়। একটি শ্রেণীতে 10টি ছাত্র আছে, কত বিভিন্ন প্রকারের শ্রেণীতে পুরস্কার দেবে? আমি অবশ্য জানি না, আমি একটা আমার মতন করে বলছি, সেটা তুমি বলো, তাহলে এইটা হবে। ধর ক্লাসে ফার্স্ট পুরস্কারটা এটা, ধর এটা একটা ডিকশনারি। সেকেন্ড পুরস্কারটা হচ্ছে জিওমেট্রি বক্স, আর থার্ড পুরস্কার হচ্ছে একটা মার্কার পেন। আমি ওখানে বোঝাতে চাইছি না, আমি আমার মতো বুঝাচ্ছি, এটা বুঝতে পারলে করতে পারলে ওটা পারি। আচ্ছা, এখানে 6 জন ছেলে আছে, চারজন, 5 জন, 6 জন। আচ্ছা, এটা কিন্তু ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার জন্য, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এই পুরস্কারটা প্রথম পুরস্কার অর্থাৎ ডিকশনারি পাবে। 6 জন যে কোনো পেতে পারবে না, পেতে পারবে। তাহলে এইটা পাওয়ার জন্যে প্রার্থী কজন? 6 জন। একটা ক্লাসে নিশ্চিত যেই ফার্স্ট হবে সেই সেকেন্ড হবে না। মনে কর এ ফার্স্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এই সেকেন্ড প্রাইজ নেওয়ার জন্য কজন লোক আছে? 5 জন। হ্যাঁ, আর থার্ডটার জন্য কজন আছে? সঠিক হচ্ছে কি? ভালো, ঠিক। আমি কি বলতে গেলাম বুঝেছিস? তোদের ক্লাসে 6 জন ব্যক্তি আছে, 6 জন। দেখ না, এই যে অঙ্কটা 10 দাগের যে এরটা, তারই অনুপাতে অঙ্ক উঠেছে। প্রাইজ আছে 3টে, ফার্স্ট আছে ডিকশনারি একটা, সেকেন্ড আছে জিওমেট্রি বক্স, আর থার্ড আছে মার্কার পেন। এই মার্কার পেন, ঠিক আছে? এখানে ক্লাসের ছাত্র হচ্ছে 6টা। তাহলে প্রথম পুরস্কারটা 6 জনের মধ্যে যে কয়জন পেতে পারতো না? পেতে পারে না। এর প্রতিবার 6 নম্বর হলে প্রতিবার 6 জন না, তো এ তো 1 হতে পারে, ঠিক আছে? তাহলে যে ব্যক্তি সব থেকে লাস্ট এমন করলে সে ফার্স্ট হতে পারে, আবার যে ফার্স্ট সে লাস্ট হতে পারে। তাহলে এই পুরস্কারটার জন্য কটা প্রার্থী আছে? 6টা। তাহলে এই প্রথম পুরস্কারটা পেতে পারে 6 জনের মধ্যে যে কোনো একজন। মনে কর এ পেয়ে গেল, এ ফার্স্ট হয়ে গেল। তাহলে সেকেন্ড প্রাইজটার জন্য প্রার্থী কজন? 5 জন। তাহলে 5 জন যে কোনো পেতে পারে। মনে কর এ পেয়ে গেল, তাহলে এই ফার্স্ট হলো, এ সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই থার্ড প্রাইজটা পাওয়ার জন্য কজন আছে? 4 জন। তাহলে এই 4 জন যে কজন পাবে, মনে কর এ পেল। তাহলে কত প্রকারে এই 3টে পুরস্কার পেয়েছিল? 6 গুণিত 5 গুণিত 4, 6 35, 120 প্রকার। আমাদের হয়েছে, বুঝতে পারবে? এইভাবে ছোট ছোট বুঝবে, বড় বড় জিনিসগুলো বোঝার দরকার না, তাহলে কিন্তু যে কোনো পারবে। আর এই বড়টাকে রবীন্দ্রনাথ কথা হচ্ছে না, অসীমের মধ্যে সীমা খুঁজতে গেলে হবে না, সীমার মধ্যে অসীম খুঁজতে হবে। আমি যে বলি এই গোটা নক্ষত্র জগৎটাকে ঘুরে বেড়াবো, দিয়ে খুঁজবো কোথায় সাথী নক্ষত্র আছে, কোথায় একটা ইয়ে আছে, আমাকে এখানেই একটা জগৎ তৈরি করে নিতে হবে। এর মধ্যে খুঁজতে হবে কোনটি সাথী, কোনটি নক্ষত্র মুক্ত, বুঝেছো? কোনটা গ্রহাণুপুঞ্জ, কোনটা কালমেঘ, এই মানে কালপুরুষ আর কি, এখানে বুঝি কালপুরুষ মুক্ত খুঁজতে হবে এখানের মধ্যে, ওখানে খুঁজতে হবে। তাহলে এখানে
আমি অত বড় যাওয়ার দরকার নেই। তাহলে ক্লাসে 3টে পুরস্কার দেওয়া হবে, ক্যান্ডিডেট আছে 6 জন, ঠিক আছে। তাহলে প্রথম পুরস্কারটা 6 জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে, 6 প্রকারে একজন পেয়ে গেল। দ্বিতীয় পুরস্কারটা বাকি 5 জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে, এ পেয়ে গেল। দ্বিতীয় পুরস্কারটা কত প্রকারে পেতে পারে? 5 প্রকারে। আর তৃতীয় পুরস্কারটি হচ্ছে বাকি 4 জনের যে কোনো একজন পেতে পারে, 4 প্রকারে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি পুরস্কারটা কত প্রকারে? 3টে পুরস্কার কত প্রকার দেওয়া যাবে? 6 × 5 × 6 অর্থাৎ 120 প্রকার। এবার এই ব্যক্তিগুলো যদি 10 জন থাকে, তাহলে প্রথম পুরস্কার জন্য কি 10 জনের যে কোনো একজন পাবে, দ্বিতীয় পুরস্কারটা বাকি 9 জনের যে কোনো একজন পাবে, তৃতীয় পুরস্কারটা বাকি 8 জনের যে কোনো একজন পাবে। দেখি কথা হয়েছে? এইটা বুঝলেই এটা পারবে। আমি বড় বড় দেখি যেতে চাইছি না, আমি ছোট ছোট জিনিস বলতে চাই, ঠিক আছে? মাথা ঢুকেছে? তাহলে কি লিখবো? প্রথম পুরস্কারটা 10 জন ছাত্রের মধ্যে যে কোনো একজন পেতে পারে 10 প্রকারে। দ্বিতীয় পুরস্কারটা বাকি 9 জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে 9 প্রকারে। আর তৃতীয় পুরস্কারটা বাকি 8 জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে 8 প্রকারে। তাহলে 3টে পুরস্কারকে 10 জন ছাত্রের মধ্যে বিতরণ করা যাবে যত প্রকারে, তার সংখ্যা এইটা ইন্টু এটা ইন্টু এটা, ঠিক আছে? তাহলে এইটা বুঝতে পারলে এটা বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমি করলাম না। এরপর দেখো বিএডটা আমি যতটা পারছি প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করছি, তোমরা এইগুলোকে মাথায় ঢুকাও, তাহলে যে কোনো অঙ্ক পারবে। এবং মনে রাখবে বইয়ের একটা অঙ্ক পড়বে, তুমি চেষ্টা করবে, দেখবে এর সঙ্গে এক ফোঁটা মিল নেই, এই টাইপের অঙ্ক আছে, এদের না উত্তরগুলো সব আলাদা। সুতরাং যদি আমি যেগুলো বোঝাচ্ছি সেগুলো বুঝতে পারো, তাহলে দেখবে যে কোনো অঙ্কই করতে পারবে। আর আমার সেটাই উদ্দেশ্য, আমি বইয়ের অঙ্কটি করতে পারবো, বাকি বাইরে কোনো করতে পারবো না, সে লাভ নেই। বলছি আবৃত্তির জন্য একটি, খেলাধুলার জন্য একটি, নিয়মিত উপস্থিত একটি, এই 3টি পুরস্কার কত বিভিন্ন প্রকার 10 জন ছাত্রের মধ্যে যাবে। এবার দেখো উল্টো, এবার দেখো যে আবৃত্তির জন্য পুরস্কার পাবে সে খেলাধুলার জন্য পেতে পারে, আর সে নিয়মিত উপস্থিতির জন্য পেতে পারে। তাহলে প্রথম পুরস্কারটা পেতে পারে 10 প্রকারে, দ্বিতীয় পুরস্কারটা 10 প্রকারে, তৃতীয় পুরস্কার 10 প্রকারে। তাহলে মোট বিতরণ করা যাবে 10 কি প্রকার বিতরণ। দেখো এই একটা পুরস্কার, এই একটা পুরস্কার, এই একটা পুরস্কার। এটা কি বলেছে? দেখো আবৃত্তি, রিসাইটিং এর জন্য। আচ্ছা, খেলাধুলার জন্য এইটা, আর নিয়মিত উপস্থিতির জন্য এইটা, ঠিক আছে? এখানে 10 জন ছেলে আছে, তিন হাতে 6টা, এ লাগো না, ফাঁকার দরকার নেই, আমি তোমার বোঝানো করছি। তাহলে আমাদের রিসাইটিং অর্থাৎ আবৃত্তির জন্য এটা দেখুন যে কেউ পেতে পারে, পেতে পারে না। তাহলে আবৃত্তির জন্য 10 জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে 10 প্রকার পুরস্কারটা। যে আবৃত্তির জন্য পাবে সে তো প্রেজেন্ট মানে প্লেইং এর জন্য পাবে না, পেতে পারে না। এই আবৃত্তির জন্য পেয়েছে বলে প্লেইং পাবে না, আগেরটা মতো নয়। কিন্তু আগে ক্লাসে ফার্স্ট হয় একজনই, সেকেন্ড হয় একজনই, থার্ড হয় একজনই। এমন দেখেছিস এক ক্লাসে 2জন ফার্স্ট হলো, 2জন সেকেন্ড হলো? যদি হয়ে থাকে তখন সেখানে লটারি করে একজন ফার্স্ট সেকেন্ড করে দেওয়া, বুঝেছি? দেখা গেল এও 465 ও 465 পেয়েছে, তখন কি হয়? যদি দেখে সবগুলো সেম ট্যালি করলে সেম আসছে, তখন লটারি করা হয়, করে একজন ফার্স্ট করা একজন সেকেন্ড করা। ফার্স্ট 2জন হয় না, সেকেন্ড 2জন হয়। তাহলে এখানে কিন্তু আমার যে ছেলেটা আবৃত্তির জন্য পাবে সেই কিন্তু খাওয়ার জন্য পেতে পারে, আর সে তো নিয়মিত স্কুল যাওয়ার জন্য পেতে পারে না, পেতে পারে না। তাহলে লিখতে হবে এখানে যে কোনো ছাত্রই 3টে পুরস্কার একসাথে পেতে পারে, বুঝেছ? যে কোনো ছাত্রই 3টে পুরস্কার একই সাথে পেতে পারে। যে আবৃত্তির জন্য পাবে সেই খেলাধুলার জন্য পেতে পারে, সেই নিয়মিত উপস্থিতির জন্য পেতে পারে। তাহলে আবৃত্তির জন্য পুরস্কার প্রাপকের সংখ্যা কটা? 10 জন। খেলাধুলার জন্য 10 জন, আর নিয়মিত উপস্থিতির জন্য 10 জন। তাহলে অ্যাকচুয়ালি মোট পুরস্কারটা বিতরণ করা যাবে 10 × 10 × 10 মানে 1000 প্রকারে। দেখো তো মনে হয়েছে? ওইটার সঙ্গে পার্থক্য বুঝেছ? ওইটায় কেবলমাত্র ফার্স্ট হবে একজন, সেকেন্ড হবে একজন, থার্ড হবে একজন।
কিন্তু এখানে তা না, যে গাইতে পারে সে নাচতেও পারে, বুঝলে না? একজন দেখা গেল এইটা ছেড়ে দে না, ধর গান গাওয়া, নাচা আর আঁকা, এরকম ধর তিনটে পুরস্কার, ঠিক আছে? গান গাওয়া, নাচা, আঁকা, ঠিক আছে? এই দেখো দেখো এই করে পড়ে, গান গাওয়া, নাচা, আঁকা, এইগুলো না পারলে মনে রাখবে তোমার জীবনটা ল্যাপস হয়ে যাবে। প্রবাবিলিটি একটা পারবে না, স্ট্যাটিস্টিক্স একটা পারবে না, ডেট পারবে না, বহু জিনিস আটকে যাবে, তার মতো পরিশ্রম কাজ করবে। দেখো গান গাওয়া, নাচা, আঁকা তিনটে পুরস্কার দেওয়া। এখানে এইটা হচ্ছে শিল্পাকে, এইটা নীলুপা, আর এইটা হচ্ছে অন্বেষা। পান্ডারা লেখা তো অনিশা কোথা? আচ্ছা, এইটা হলো পৌলমী, যা কিছু দেখছি প্রপার নাম শঙ্করটাই বলি আছে। তাহলে দেখো এই দেখো গান ছজন যে কোনো গাইতে পারে, যে গাইতে পারে সে কি নাচতে পারে না? নাচার সম্মান থাকতেই পারে, তা যে গাইতে পারে সে নাচতে পারবে, সেও আঁকতে পারে। তাহলে এই প্রত্যেকটি পুরস্কার যে কোনো ব্যক্তি একজন তিনটি পেতে পারতো। তাহলে গানের জন্য কজন প্রার্থী আছে? আচ্ছা, নাচার জন্য প্রার্থী কজন? অবশ্যই 5 জন। আর আঁকার জন্য কজন? 5 জন। তাহলে কি হয়ে গেল? 5 × 5 × 5 125। মনে করছো না? আগে অঙ্ক সব পার্থক্য বুঝেছো? আগেতে ক্লাস যে কোনো ক্লাসে ফার্স্ট বয় হবে একজন, সেকেন্ড বয় একজন, থার্ড বয় একজন। কিন্তু এখানে কি, ওখানে একটা পুরস্কার একজনই পেত, এখানে একটা ব্যক্তি 3টে পুরস্কার পেতে পারে। যে গাইবে সে নাচতেও পারে, যে গানে ফার্স্ট হচ্ছে সে কি নাচে ফার্স্ট হবে না? হতেই পারে তো। কিংবা আঁকাতে সে ফার্স্ট হতেই পারে। তাহলে একটা পুরস্কার যে কোনো ব্যক্তি 3 পেতে পারে, 3টি পেতে পারে। যে কোনো ব্যক্তি 3টে পুরস্কার একাই পেতে পারে। হ্যাঁ, তাহলে শিল্পা গাইতে, নাচতে, আঁকতে 3টি পারে। তাহলে কি হলো, এই ব্যক্তির জন্য অর্থাৎ গানের জন্য দেখো প্রার্থী কজন? 5 জন। নাচার জন্য 5 জন, আঁকার জন্য 5 জন। তাহলে অ্যাকচুয়ালি গাওয়া, নাচা, আঁকা এর জন্য 3টে পুরস্কার বিতরণ করতে পারে। কত করে? 5 × 5 × 5 120 করে। কথা বুঝে? এইটা কি জিনিস যে এখানে মনে রাখতে হবে, 3টে পুরস্কারই যে কোনো ব্যক্তি একাই পেতে পারে। আগে দেখিয়েছিল যে কোনো ব্যক্তি 1টি পুরস্কার পেত, অর্থাৎ ফার্স্টের জন্য 10 জন ছিল, একজন পেয়ে গেল। আর দ্বিতীয়জন তো সেকেন্ড হবে না, আমি ফার্স্ট হবো, আমি সেকেন্ড হবো, আমি থার্ড হতে পারি না, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পুরস্কারের জন্য 9 জন, একজন চলে গেল। তৃতীয় পুরস্কারের জন্য 8 জন, অর্থাৎ ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার বিতরণ করা যেত 10 × 9 × 8। কিন্তু এখন যদি যে আবৃত্তি, খেলাধুলা আর নিয়মিত উপস্থিতির জন্য আছে, এই 10 জন যে কোনো পেতে পারে, যে কোনো ব্যক্তি 3টে পুরস্কার পেতে পারত। তাহলে প্রথম পুরস্কার অর্থাৎ আবৃত্তির জন্য প্রার্থী সংখ্যা 10টা, খেলাধুলার জন্য 10টা, আর নিয়মিত উপস্থিতির জন্য 10টা। অর্থাৎ এই 3টে পুরস্কার বিতরণ করা যত প্রকারে তার সংখ্যা 10 × 10 × 10 অর্থাৎ 1000 করে। ঠিক আছে? এইটা জিনিস ওই খেয়াল করবে যে কখন সব নিতে পারবো, কখন একটা নিতে পারবো। ওই ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কেমন একটি করে হবে। কিন্তু অন্যান্য পুরস্কার দেখা গেল যে ছেলেটা লং জাম্পে ফার্স্ট হচ্ছে সে কি হাই জাম্প ফার্স্ট হতে পারে? হতেই পারে তো। যে ছেলেটা লং জাম্পে ফার্স্ট হচ্ছে সে দেখা যাবে যে সেই ইয়েটা ছোড়া কি বলে শর্টকাটটা, সেটা তোমার ফার্স্ট হতেই পারে। ওখানে বাধা নেই যে আমি লং জাম্পে ফার্স্ট হচ্ছি বলে হাই জাম্প ফার্স্ট হবো না, এমন তো নাই। যে ব্যক্তি লং জাম্প ফার্স্ট হতে পারবে সে হাই জাম্পও ফার্স্ট হতে পারে। হবে কিনা আমি জানি না, হতে তো পারে, সম্ভব না। আচ্ছা, এইগুলো এবং মুশকিল, যারা ওপারে আছে তারা কি কথাটা বুঝতে পারবে, কিন্তু আমি এগুলো ভাষা দিয়ে করবো না, তাহলে অঙ্ক আর যাই হোক শেখা কিছু হবে না। আচ্ছা,
এরপর সিএতে বলছে পরপর পাঁচটি ম্যাচের ফলাফল জয় পরাজয় অনুষ্ঠিত শেষ করতে হবে। আচ্ছা দেখো 10 আচ্ছা পরপর 5টি ম্যাচের ফলাফল ও দরকার না তো ধর ভারত আর শ্রীলঙ্কা এরকম খেলা হবে 10th আগস্ট 13th আগস্ট আর 17th আগস্ট। ঠিক আছে, ভারত শ্রীলঙ্কা খেলাতে তাহলে 10th আগস্ট যেটা খেলা হবে ফলাফল কটা হতে পারে? তিনটে হতে পারে। বললাম ভারত জিতবে, হতে পারে ভারত হারবে, হতে পারে ঠিক আছে। তাহলে এই খেলাটা 10ই আগস্ট যে খেলাটা হবে, ঠিক আছে, তার ফলাফল কটা হতে পারে? অবশ্যই তিনটে প্লেয়ার। হ্যাঁ 13th আগস্ট যেটা হবে যে খেলাটা, ঠিক আছে, সেই খেলাটা কি শুধু বলবে আমি জয়ী হবে নাকি? সম্ভাবনা। তাহলে 13th আগস্ট সেকেন্ড ম্যাচ যেটা, সেকেন্ড ম্যাচের খেলা কোনটা ফলাফল দিতে পারে? তিনটে দিতে পারে। হয়তো ভারত জিতলো, কি ভারত হারলো, কি টাই হলো। তাহলে এর জন্য ফলাফল কটা আছে? অবশ্যই তিনটে। 17th আগস্ট যেটা হলো এটা তো তিনটে। তাহলে অ্যাকচুয়ালি মোট ফলাফল কটা? 3 × 3 × বুঝা যাচ্ছে? ঠিক আছে, বাট বুঝতে পারছো? এইভাবে ছোট ছোট জিনিসকে বুঝবে। যখন একবার বড়টাকে বুঝতে হবে তখন আর যাবে কোনোটাই বোঝা হবে। বুঝতে পারছি? তিনটে খেলা হবে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে, 10ই আগস্ট, 13ই আগস্ট, 17ই আগস্ট। তাহলে প্রথম খেলার ফলাফল কি হতে পারে? হয়তো ভারত জিতে গেল, তাহলে শ্রীলঙ্কা হারবে, কিংবা ভারত হেরে গেল, তাহলে শ্রীলঙ্কা জিতবে, কিংবা দেখাচ্ছে টাই হয়ে গেল, কেউ 385 করছে, 325 করছে, টাই হয়ে গেল। তাহলে একটা ম্যাচের ফলাফল কি হতে পারে? 3 প্রকার হতে পারে। তাহলে লিখবে যে কোনো ম্যাচের ফলাফল 3 প্রকার হতে পারে, যথা হার, জিত, ওই লাগাই যেমন লাগে জয়, পরাজয়, অমীমাংসিত শেষ। তাহলে 5টি খেলার ফলাফল এর প্রত্যেকটি হতে পারে 3 প্রকার। তাহলে মোট ফলাফল কি হবে? 3 × 3 × 3 × 3 × 3, অর্থাৎ 3 × 5 মানে কত হচ্ছে? 1 আর 1 × 243। ঠিক আছে, বুঝতে না? এই যেমন 3 × 3 হলো, তাহলে ওই 5টাই থাকে, 5টা যদি ম্যাচ হয় 27, 81, 243, তাহলে মোট ফলাফল কত হতে পারে? 243টা। বুঝতে পারছো না? এইগুলোই বুঝতে না পারো তাহলে আর কিছু করার নেই। আমি ভাষা দিয়ে পড়লাম, খুব ভালো মাস্টার, দারুণ পড়ায়, চিন্তা করেন ভুলে খাই। সেই মাস্টার একটি ভালো সাহিত্যের ভাষা বলে অকাল কুষ্মাণ্ড, সে মাস্টার কিছু জানে না, যে তোমাকে সব জিনিস বুঝিয়ে দিচ্ছে তা জানবে সে মাস্টার আমাদের কিচ্ছু নেই। কারণ সে তার নেই বলি আমি দেখালো 10 কেজি ধান ফেললাম, বীজ যে চাষের কাছে প্রত্যেকে জানো, দেখা গেল 10 কেজি ধান ফেলাম, পেয়েছো তো দেখ পছন্দ যা ফেলতে পেয়েছি, এক ফোঁটা এ পড়ে না, তার মানে গেল সেটা অকাল কুষ্মাণ্ড মাস্টার। আমি এই যেটা বোঝাচ্ছি এইটা থেকে বুঝে তুমি 10টা অঙ্ক করতে পারো, তবে যেন আমার সার্থকতা। আমি বলে ভিক্ষা দেওয়া সব থেকে অন্যায়, পাপ কাজ। ভিক্ষা দেওয়া মানে পাপ কাজ। কাকে ভিক্ষা দেবে? যে কানা, খোঁড়া, অন্ধ এইরকম ব্যক্তি, তাদের ভিক্ষা তো ঠিক আছে, সাথে কাজ করার ক্ষমতা নেই। কিন্তু গোদা ভীম বলে যে বৈষ্ণবের লোকগুলো যায়, গোদা ভীম বলে চেহারা, ওই যে জয় কীর্তন করলো, দাও মা চাল দাও, কে দেখালাম মনসা পুজো হবে, মুখ দাও, তাদের ভিক্ষা দেওয়ার পাপ। এই কাজ করবে, কাজ কর, রোজগার কর, তার পথ দেখে দিতে হবে যাতে ভিক্ষা সে না করতে পারে। ওই বিদেশে ভিক্ষা করাটা অন্যায়, আমাদের সেরকম না লকআপ করে দেবে। বিদেশে ভিক্ষা নিত, আর ওই যে বিদেশ থেকে যারা আসে, বাবা ভারতবর্ষের বেকারের সংখ্যা এত, কি দেশ রে বাবা, ওইটা হচ্ছে আমাদের ত্রুটি। তাহলে আমি একটা অঙ্ক নিয়ে খুঁত করে দিলাম, দাও না বুঝলাম, বুঝলে সেই অঙ্কটি পড়লাম, মুখের সাথে ফুটিয়ে চলে দিলাম। আর সেই অঙ্কটি যেমন অনুরূপ অঙ্ক দিলাম, সে যেমন বলে না যে আমি ভাত খাবো না, কে বলেছিল, কখন বলেছিল? না আমি নিরঞ্জন বলেছিল,
কখন বলেছে? দুপুরবেলা বলেছিল। আচ্ছা, আমি ওই প্রবন্ধ লিখছি, লিখে দিল আমি ভাত খাবো না, প্রবক্তার পরিচিতি দাও। হ্যাঁ, আমার পরিচিতি জানাই না, লিখতে পারবো না। অথচ আমি বলেছি আমার সঙ্গে সব জানেছে, অথচ জানলেই না যে এর পেছনে কে আছে, সত্যিই কি তার আমার পরিচিতি। আমি একটা লেখক, আমি কোনো প্রবন্ধ লিখবো, কোন গল্প লিখবো, তো আমার সম্বন্ধে তো লেখক পরিচিতি থাকবে। সেটা এটা ওই আমাদের সেই মানে বলতে পরিচিতি, লেখক পরিচিতি লেখা নাই, কোথাও সে বড় নাই। হ্যাঁ, ওই বলেছিল আমি ভাত খাবো না, কখন বলেছিল? না, দুপুরবেলা বলেছিল। কে বলেছিল? নিউজ বলেছিল। প্রশ্নটা ঘুরিয়ে বলতেই পারলো না যে তাহলে কে বলেছিল, কখন বলেছিল, তার পেছনে কে আছে, না লেখক আছে। তা লেখকের পরিচিতি দিলি আমি তখন আর খুঁজেই পেলাম না। তুই একটা সেলফ হিসেবে কখন তো জিজ্ঞেস করছি স্বার্থপর ইংরেজিটা কি, বললি না, তখন তোমার ছেলে দেখে নিলাম। ওই হচ্ছে সেটা। তাহলে অঙ্কটা দেখে তোমাকে জানতে হবে যে আমার কি থাকলে কি করতে হবে, সেইটাকে এর অনুরূপ একটা অঙ্ক ছোট ছোট উদাহরণ দেবে, দিয়ে বুঝবে। সেটা বুঝতে পারলে এর বাকিটা করতে হবে। বড় তো ছোটের এক অনুরূপ, একটা সংস্করণ, অন্য কিছু না। মাথা বুঝছে না? তাহলে কি হচ্ছে, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে 3টে খেলা হবে, 10ই আগস্ট, 13ই আগস্ট, 17। এটার জন্য খাতা লেগে তো না, বুঝেছ? এই 3টে খেলা দেখ। প্রথম খেলাটা ফলাফল 3টে হতে পারে, যথা জয়, পরাজয় অথবা অমীমাংসিত। এইভাবে দ্বিতীয় খেলা হতে পারে, তৃতীয় খেলা হতে পারে। তাহলে মোট খেলার ভবিষ্যৎবাণী কি হতে পারে? 3 × 3 × 3, অর্থাৎ 27টা। মানে 5টা হয় তো 3 × 3 × 3 × 3, অর্থাৎ 3 × 5 মানে 233টা। ঠিক আছে? আমি তোমাদের পুরো জিনিসটা আনার চেষ্টা করছি, সেটা ভালো বুঝবে। তাহলে এই অঙ্ক দেখবে প্রচণ্ড মজার অঙ্ক। আর আমি পুরো অঙ্কটা করে দিলাম, 5টা পড়াবো, এত সুন্দর বোঝায়, চিন্তা করতে হবে। সে একটি অনলাইনে পড়াচ্ছি তো, তাই কি বলতে পারছি না, আমরা হয়তো দুটো খারাপ কথা বলে দিতাম। আচ্ছা, ডিএডটা কি বলছে? একটি ছক্কা পরপর 3বার নিক্ষেপ করলে কত বিভিন্ন রকম ফলাফল হবে। তাহলে পরপর 3বার নিক্ষেপ করবে, এই ছক্কাটা এ পিঠে 1 আছে, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? তাহলে একবার গড়ালে 6টা মধ্যে জীবনটা করতে পারবে, দুবার গড়ালে 6টা মধ্যে জীবনটা করতে পারবে না। প্রথমবার কুট পড়ে, দ্বিতীয়বার কুট পড়বে না, বল না, কুটি পড়ে, এমন তো হয়। তাহলে একটা লুডোর ছক্কা গড়ালে প্রথমবারে 6 করতে পারে, 6টা মধ্যে জীবনটা করতে পারে, দ্বিতীয়বারে 6টা মধ্যে জীবনটা করতে পারে, তৃতীয়বারে 6টা মধ্যে জীবনটা করতে পারে। তাহলে অ্যাকচুয়ালি 3বার গড়ালে মোট ফলাফল 6 × 6 × 6। তাহলে একবার গড়ালে 1, 2, 3, 4, 5, 6 যেগুলো করতে পারে, দ্বিতীয়বার ওগুলি করতে পারে, তৃতীয়বার ওগুলি করতে পারে। তাহলে লিখবে যে লুডোর ছক্কা একবার গড়িয়ে দিলে মোট ফলাফল হতে পারে 6টা, যথা 1, 2, 3, 4, 5 বা 6। তাহলে দ্বিতীয়বার গড়ালে ওগুলি করতে পারে, তৃতীয়বার গড়ালে ওগুলি করতে পারে। তাহলে অ্যাকচুয়ালি মোট ফলাফল কি হবে? 6 × 6 × 6। মাথা রয়েছে? তাহলে 3বার গড়ালে কতগুলো ফল হবে? 216টা। এরপরে বলে দেখো কত বিভিন্ন রকমের 3বার নিক্ষেপের ফলাফল ভিন্ন ভিন্ন হবে। ভালো দেখো কত কি বলেছে, বিভিন্ন রকমের 3বার ফলাফলগুলো বিভিন্ন রকম। মানে প্রথমে যদি 1 পড়ে, দ্বিতীয়বার 1 পড়বেন বা তৃতীয়বার 1 পড়বেন। বিভিন্ন মানে কি, ধর প্রথমবার ছুড়লি 6 পড়লো, দ্বিতীয়বারে 4 পড়লো, তৃতীয়বারে 3 পড়লো। এই 6 আর রিপিট হবে না। বিভিন্ন আগে যেমন কি প্রথমবার 1 পড়লে দ্বিতীয়বার 1 পড়তেই পারে, তৃতীয়বার 1 পড়তেই পারে। ওখানে বিভিন্ন ফলাফল না। যখন বিভিন্ন ফলাফল হবে লিখবে যে 3বার নিক্ষেপ করলে যদি বিভিন্ন ফলাফল হতে হয়, তাহলে প্রথমবারে কি হবে? 6টা ফলাফল যে কোনো একটা করতে পারে। দ্বিতীয়বারে প্রথমবার যেটা পড়েছে, দ্বিতীয়বার সেটা পড়বে না, তাহলে দ্বিতীয়বারে কটা হতে পারে? 5টা। হ্যাঁ, আর তৃতীয়বারে কি এই দুটো ফল তো পড়বে না, তাহলে তৃতীয়বারে কত পারে? 4টে। মাথা হচ্ছে না? ক্লিয়ার? বিভিন্ন ফলাফল আর ওইটা কত রকম ফলাফল, কত রকম ফলাফলে রিপিট হতেই পারে। প্রথমবারে 6টার মধ্যে যে কোনো একটা পড়লো, দ্বিতীয়বারে 6টার মধ্যে যে কোনো একটা পড়লো, তৃতীয়বারে 6টার মধ্যে যে কোনো একটা পড়লো। ওটা বিভিন্ন ফলাফল না। আর বিভিন্ন ফলাফল যখন হবে, প্রথমবার যদি 6 পড়ে, বাকি দুবারে আর 6 পড়বেন। প্রথমবার যদি 3 পড়ে, বাকি দুবারে আর 3 পড়বেন। তাহলে এই বিভিন্ন ফলাফল। ঠিক আছে? তাহলে বিভিন্ন ফলাফল দেখলে প্রথমবারে 6টার মধ্যে যে কোনো একটা ফল করতে পারে, 6 প্রকার। দ্বিতীয়বারে প্রথমবার যেটা পড়েছে
যেটা ভাষা বলছি সেটা ভাষা, দ্বিতীয়বারে প্রথমবারে যেটা পড়েছে সেটা বাদে বাকি 5টা মধ্যে যে কোনো একটা ফলাফল করতে পারে 5 প্রকারে। তৃতীয়বারে প্রথম আর দ্বিতীয় বাদ দিলে বাকি 4টা ফলাফল যে কোনো একটা ফলাফল 4 প্রকার। তাহলে মোট ফলাফল হচ্ছে 6 × 5 × 4 অর্থাৎ 20টা। ঠিক আছে? তাহলে বিভিন্ন ফলাফল আর কত রকম ফলাফল দুটোর পার্থক্য আছে। কত রকম ফলাফল রিপিট হতেই পারে, কিন্তু বিভিন্ন রকম ফলাফলে যেটা প্রথমবার পড়বে সেটা দ্বিতীয়বারে পড়বে, তৃতীয়বারে পড়বে না। বুঝে যাও? তাহলে প্রথমবারে পড়তে পারে 6টার মধ্যে যে কোনো একটা পড়, 1 2 3 4 5 6 মধ্যে যে কোনো একটা পড়বে। তা যে কোনো ধরো 1 পড়ে গেল, তাহলে 1 তো আর বাকি পড়বে না। তাহলে দ্বিতীয়বারের জন্য হলো 5টা, 2 3 4 5 6 মধ্যে যে কোনো পড়বে, তা 2 পড়ে গেল। তাহলে দ্বিতীয়বারের জন্য 3 4 5 6 মধ্যে যে কোনো একটা পড়বে, তা 4 প্রকার। তাহলে মোট ফলাফল ধরো 6 × 5 × 4 অর্থাৎ 120টা। মাথা ধরেছে? ক্লিয়ার? এর থেকে বোঝাতে আমি পারবো না। আমার সিস্টেম হচ্ছে আমি তোমার সিচুয়েশনটা তৈরি করবো, তা তুমি বুঝতে না পারো তোমার দুর্বলতা, আমার কিছু করার নেই। এই জন্য অনলাইনে পড়ে খুব মুশকিল। এবার ও বাচ্চারা কি বুঝবে কেন? অঙ্ক করতে চলবে না সব মানুষের। ইয়েরটা তোমাদের দিলাম, ইয়েরটা আমি দেখবো কে তোমরা করতে পারো, বুঝতেছো? ইয়েরটা আজকে অ্যাসাইনমেন্টের পর তোমরা কি করতে পারো দেখবো, না পারলে আগামী রবিবারে আমি অবশ্যই করে দেবো, বুঝেছো? কিন্তু ইয়েরটা তোমরা আগে করলে তবে আমি করলে বুঝতে পারবো, বুঝেছো? খুব ডিপলি চিন্তা করতে হবে, ডিপলি চিন্তা করলে আমরা পারবো, অন্য কোনো মনে পারবো না। আমি এখন কিচ্ছু বলছি না, ইয়েরটার জন্য দেখবো কে করতে পারে। আর এই অঙ্কটা কোনো বই করে জানি, এটাও আমি জানি যে কোনো বই হেল্প নিয়ে করে নেবে উপায় নেই। যেহেতু 1994 সালে কত সালে পড়েছে, কত সালে পড়েছে? হ্যাঁ 94 সালে পড়েছে, বুঝেছো? কিন্তু এইটা অঙ্কটা কোনো বই করে জানি। সুতরাং ইয়েরটা তোমাদের দিলাম, না বলতে আমি আছি, সে ছাপে দেওয়া বলতে আমি আছি, কিন্তু তোমাকে আগে করতে হবে, বুঝতে হবে সিচুয়েশন। তুমি অঙ্কটা করতে পারো নাই পারো, তুমি বারংবার করার চেষ্টা করো, তারপর আমি বুঝে দেবে 1 লাইন টুকরো অঙ্কটা করো না, অঙ্কটা 1 লাইনে হয়ে যাবে, বুঝেছো? এখন বলতে এখনই হয়ে যাবে, কিন্তু আর যাই হোক মাথা ঢুকবে না। তাই তোমরা নিজেরা করবে, আমার কিন্তু ফোনে জিজ্ঞেস করবে না, আমি ফোনেও বলবো না এটা, এই অঙ্কটা ফোনেতেও বলবো না আমি, বুঝেছো? সামনের রবিবারে, তাই শুক্রবার সামনের রবিবারে না পারলে তখন তো করে দেবো, সেটা আর কথা। কিন্তু তবু কী হবে, তোমরা নিজেরা করো, আমি বুঝে টুক করে বুঝতে পারি ওদের এক জায়গায় খিচ লাগবে, সেই খিচটাকে মাথায় ঢুকাতে পারলে অঙ্কটা পারতে পারো। অঙ্ক না পারলেও ক্ষতি কিছু নেই, যে দেখার চেষ্টা করলে পারলে না, তাহলে আমি অঙ্কটা বুঝে সমস্যা বুঝতে পারবে। আর এই মুহূর্তে করে দিলে কী হবে, তুমি অঙ্কটা সেই এইদিকে ঢুকবে, এদিকে বা এইদিকে ঢুকবে, মাঝখানে রয়ে গেল, আর কোনোদিনই বেরোবে না, বুঝেছো? তাই তোমরা ইয়েরটা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে, বারংবার করবে, না পারো কোনো ক্ষতি কিছু নেই, যে নাই পারলে ক্ষতি কিছু নেই, কিন্তু বারংবার করবে, বারংবার করবে, বুঝেছো? উত্তর মিলুক আর নাই মিলুক করবে, তুমি অঙ্কটা বুঝলেই বুঝতে পারবে। তাই ইয়েরটাকে এই মুহূর্তে আমি আর করে টাইম ওয়েস্ট করলাম না। চলে আসছি 11 দাগে। দেখো 11 দাগে বলছে 1 2 3 4 5 6 7 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কবিষ্ট কতগুলি সংখ্যা করা যাবে, যেখানে অঙ্কগুলিকে একাধিক ব্যবহার করা যাবে। দেখো এই অঙ্কের প্রোফর্মাটা এরকম, ডিজিটস 1 2 3 4 5 6 ক অঙ্কের সংখ্যা 4 অঙ্কের, বুঝেছো? তোমাদের বইয়ে একক দশক শতক হাজার লেখো না, লেখো না, আমি বাংলা বই পড়িও না, আর আমি পড়াবো না। দেখো 4টা অঙ্ক দিলেন, 4টে প্লেস তৈরি করো, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস। দেখবে কোনো বাংলা বইয়ে এরকম না, ইংরেজি বইতে ইউনিট ডেসিমেল মুক্ত অনেক কিছু বলে, আমার তো দরকার নেই, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস, বুঝেছো? কটা ডিজিট আছে? 7টা, রিপিট হবে, অর্থাৎ দেখো 1 এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, রিপিট হওয়া মানে কি? আরে হ্যাঁ, এগুলো রিপিট হওয়া বলে, বুঝেছো? বা দুটো রিপিট হলো, বুঝেছো? রিপিট হবে বলে দেখো কোনো অঙ্ক পুনঃ ব্যবহার করা যাবে। আচ্ছা এইখানে ডিজিট আছে 7টা, প্লেস আছে কটা? দেখো 4টে, 1 2 3 4টে, একক দশক শতক হাজার, বুঝেছো? ওটা বাংলায় আমি লিখবো না, করবো না। তাহলে অয়ন বল, এই 7টা অঙ্ক আছে, এগুলো কোনো অঙ্ক?
এক একটা অঙ্ক আর এক একটা সংখ্যা হতে পারে। এক যখন সংখ্যা হবে এক অঙ্কের, আর এক যখন অঙ্ক হবে এক হবে। অঙ্ক আর সংখ্যাকে ভুলিয়ে দাও না। এই যে 12 একটা সংখ্যা আর 1 2 একটা ডিজিট। 12 একটা সংখ্যা কিন্তু 1,2 এগুলো বলে অঙ্ক। তাহলে এখন আমাকে একটু অন্ত বুঝিয়ে দে যে এইগুলো রিপিট হতে পারে, তাহলে কিভাবে অঙ্কটা এগোবো? তুই কিভাবে এগোবো আমি জানি, আমার দেখেন। প্রথমবারে 4 প্রকারের বস্তু। আচ্ছা, তারপর প্রথম স্থানটা, প্রথম স্থানটাই তুই এখানে আছিস তো? আমাদের নাই। আমি প্রশ্নে কি বললাম বুঝেছিস? আমি দেখালাম যে 4টা 1, 4টা 2, 4টা 3 বা 22 33, 33 22 এরকম হতে পারে। তা মাটা কি বলি? ছাগল দিয়ে জ মারা যেত, জ মানে জব যে মারা যেত, গরু গরু খুঁজতাম, বুঝলি? তোরা ছাগল জ মারতে, তুই ধানই মারতে না, তুই সমস্যাগুলি মারতে পারবি না, আর তুই তো জব মারবি। আমার আদৌ এটা নাই ও বুঝলি বাবা। বলতো প্রথম স্থানটা কত প্রকার পূর্ণ হতে পারে? 7 প্রকার। কেন? অঙ্কের স্ট্রাকচার তৈরি করতে হবে। অভিলাষ 7 প্রকার হলো। দ্বিতীয়টা 7 প্রকার। তৃতীয়টা 7 প্রকার, এটা 7 প্রকার। কেন রিপিট হতে পারে তো? এক যদি প্রথম স্থানে বসে দ্বিতীয় স্থানে বসতে পারে, তৃতীয় স্থানে বসতে পারে, চতুর্থ স্থানে বসতে পারে। 2 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে বসতে পারে। এই প্রতি রিপিট হতে পারে। লিখতে হবে এখানে অঙ্ক সংখ্যা 60টি, যেটা ভাষা বলছি সেটা ভাষা, তুমি তোমার মন দেবে, আমি আমার মন বলছি। এখানে অঙ্ক সংখ্যা 60টি আর সংখ্যার জন্য অঙ্কের স্থান আছে 4টে, 4 অঙ্কের। তাহলে যেহেতু অঙ্কগুলি পুনঃ পুনঃ ব্যবহৃত হতে পারে, তাই প্রথম স্থানটা পূর্ণ হবে 7টার মধ্যে যে কোনো একটা অঙ্ক দিয়ে 7 প্রকার, বুঝেছ? দ্বিতীয় স্থানটা 7 প্রকার, তৃতীয় স্থানটা 7 প্রকার, চতুর্থ স্থানটা 7 প্রকার। তাহলে অ্যাকচুয়ালি ফার্স্ট অপারেশন 7, সেকেন্ড অপারেশন 7, থার্ড অপারেশন 7, ফোর্থ অপারেশন 7, অর্থাৎ 49 স্কোয়ার মানে 2400 এক না কত? ঠিক আছে, কথা হয়েছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে হচ্ছে মানে এরকম ব্যাপারটা 1 1 1 1 2 3 4 1 2 2 3 এরকম গুলাকে, ঠিক আছে, রিপিট হতে পারে। তার মানে লিখবে এখানে অঙ্ক সংখ্যা 7টি আর স্থান হচ্ছে 4টে, 4 অঙ্কের। তাহলে প্রথম স্থান, যেহেতু অঙ্কগুলি পুনঃ পুনঃ ব্যবহার করা যাবে, তাই প্রথম স্থানটা পূর্ণ হবে 7 প্রকারে, দ্বিতীয় স্থানটা 7 প্রকারে, তৃতীয় স্থানটা 7 প্রকারে, চতুর্থ স্থানটা 7 প্রকারে। অর্থাৎ মোট সংখ্যা পাওয়া যাবে 7 × 7, ফার্স্ট অপারেশন, সেকেন্ড অপারেশন, থার্ড অপারেশন, ফোর্থ অপারেশন। তা 7 × 7 × 7 × 7 অর্থাৎ 49 বর্গ, হ্যাঁ 2400 এক প্রকার। ঠিক আছে? আচ্ছা রামকৃষ্ণ বল, এর যদি পুনঃ পুনঃ ব্যবহার করা না যায় তাহলে কি হবে বল? তাহলে প্রথমটা 7 প্রকারে, প্রথমটা 7 প্রকারে, তারপরটা 6 প্রকারে, তারপরটা 5 প্রকারে, 4 বুঝেছিস? এইখানে যেটা বসে এখানে বসে না, তাহলে এই স্থানটা পূর্ণ হচ্ছে 7টার মধ্যে যে কোনো একটা অঙ্ক দিয়ে। ধর এখানে বসে গেল 1, তাহলে দ্বিতীয় স্থানে 1 আর বসে না, তাহলে 1 চলে গেল, হ্যাঁ দ্বিতীয় স্থানে যোগ করা আছে 6টা, 6টার মধ্যে যে কোনো এটা ফিল আপ করছে, দেখ 7 প্রকারে, দ্বিতীয় স্থানটা ফিল আপ হবে 6 প্রকারে, মনে কর 2 বসে গেছে, কাট, রিপিট হবে না। আচ্ছা তৃতীয় স্থান যদি দেখ কটা অঙ্ক আছে? 5টা, এটা ফিল আপ হবে 5 প্রকারে, মনে কর 3 বসে গেছে, হ্যাঁ। আর চতুর্থ স্থানটা দেখ 1টা 2টো 3টে 4টে, মনে কর 4 বসে গেছে, ঠিক আছে, রিপিট যদি না হয় তাহলে অ্যাকচুয়ালি মোট কত সংখ্যা পাবো? 7 × 6 × 5 × 4, 5 4 20, 120, 740। রিপিট যদি না হয় 840, আর রিপিট হলে 2400। কথা বুঝেছো? বুঝেছো? রিপিট মানে কি?
প্রথম স্থানে যে বসবে দ্বিতীয় স্থানে সে বসতে পারে, তৃতীয় স্থানে বসতে পারে, চতুর্থ স্থানে বসতে পারে। কিন্তু রিপিট হবে মানে কি, প্রথম স্থানটা পূর্ণ হবে 7 নম্বর যে কোনো একটা অঙ্ক দিয়ে 7 প্রকারে। প্রথম স্থানে যে বসে হবে সে কিন্তু আর দ্বিতীয় স্থানে বসবে না, রিপিট হবে না বলছে। তাহলে দ্বিতীয় স্থানে পূর্ণ হতে পারে 6 প্রকারে, তৃতীয় স্থানটা পূর্ণ হতে পারে 5 প্রকারে, চতুর্থ স্থানটা পূর্ণ হতে পারে 4 প্রকারে। তাহলে অ্যাকচুয়ালি ফার্স্ট অপারেশন, সেকেন্ড অপারেশন, থার্ড অপারেশন, ফোর্থ অপারেশন গুণফল টোটালটা 45। বুঝেছ? তাহলে দেখো 11-র বিয়েরটা করছি। আমি কিন্তু কোনো ভাষা দিয়ে করছি না, ভাষা তুমি তোমার মধ্যে, আমি জিনিসটা বুঝে দিচ্ছি, করার দায়িত্ব তোমার। তুমি যে বলো প্রেম করতে বসে কিভাবে প্রেমের নিবেদন করতে হয় সেটা শিখিতে হয়, তাহলে আর জায়গায় প্রেম করা হয় না। তাহলে আমি তোমাকে দিতে পারি যে অঙ্কটা আমি পুরো বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবো বলতে যে কীভাবে ভাষা দেবো, তাহলে আর জায়গায় তুমি নিশ্চিত বধির স্থবির কিছু একটা বটে, সেটা সম্ভব নয়। আমি যেমন বলছি তেমনটা করবে। তাহলে কি হচ্ছে দেখো, ডিজিট আছে 0, এটা বিয়েরটা 0 2 5 6 7, ঠিক আছে। আচ্ছা এখানে অঙ্ক হবে 4টে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নাকি না, অন্য 5 অঙ্ক করেছে। আচ্ছা যাই হোক, এখানে বলে রিপিট হবে। দেখো প্রশ্নগুলো দেখো, 0 2 5 5 6 7 অঙ্কগুলি থেকে কোনোটিকে একাধিকবার ব্যবহার না করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে। ফিল আপ করবে বাঁ দিক থেকে। আচ্ছা এখানে যে অঙ্ক সংখ্যা 5টি, সংখ্যা হবে 5 অঙ্ক বিশিষ্ট, তাই প্রথম স্থানটা ফিল আপ হতে পারে কত প্রকারে, কি করে 5 প্রকারে। তার মানে তুই বলতে চাইছিস 0 2 5 6 7 একটা 5 অঙ্কের সংখ্যাটা, এটা 5 অঙ্কের 4 অঙ্কের হয়ে গেল। তাহলে প্রথম স্থানটা পূর্ণ হতে পারে 4 প্রকার। কারণ এই তো বলবে না, বলবে কি নেবে না। এইটা 0 2 এটা 1 অঙ্কের সংখ্যা, 20 অবশ্যই 2 অঙ্কের, কিন্তু 0 2 সবসময় 1 অঙ্কের। তাহলে প্রথম স্থানটা কখনোই শূন্য বসবে না। তাহলে এখানে বলবে অঙ্ক সংখ্যা 5টি আর অঙ্কগুলো হবে 5 অঙ্কের, তাই প্রথম স্থানটা পূর্ণ হতে পারে 4 প্রকারে, কারণ প্রথম স্থানে কোনো শূন্য বসবে না, ঠিক আছে। ধর এখানে বসে গেছে 5টা বসে গেছে, আচ্ছা এখানে কে বসছে, ধর এর মধ্যে যে কোনোটা বসলো 5 বসে গেছে, তো এটা 4 প্রকার। তো মানে আমি যেটা বোঝাচ্ছি ভালো বুঝো। তাহলে এখানে কে বসছে, 5 বসছে, তাহলে এই ঘরটা কত বড় পূর্ণ হয়ে 4 প্রকার। তাহলে এই সেকেন্ড প্লেসের জন্য কটা আছে, 1টা 2টো 3টে 4টে, মনে কর শূন্য বসে গেল, কত করে ফিল আপ হচ্ছে 4 প্রকার। হ্যাঁ কাট মানে থার্ড প্লেসটার জন্য কটা অঙ্ক আছে, 1টা 2টো 3টে 3 প্রকার, মনে কর 2 বসে গেছে। এরপর ফোর্থ প্লেসের জন্য দেখ কটা অঙ্ক আছে, 2টো, এটা 2 প্রকার পূর্ণ হবে, মনে কর 7 বসে গেছে। হ্যাঁ আর পঞ্চম স্থান 1 প্রকার পূর্ণ হবে। হ্যাঁ এইগুলো সংখ্যাগুলো অঙ্কগুলো বসছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা হবে 4 × 4 16 348 × 96 তিনটে 96। মাথা বুঝে বুঝেছে। আমি যেমন ভাবে বোঝাতে চাইছি বুঝে নাও। এখানে বলবে অঙ্ক সংখ্যা 5টি, অঙ্ক সংখ্যা 5টি, সংখ্যাগুলো হবে 5 অঙ্কের, তাই 5 অঙ্কের প্রথম স্থানটা পূর্ণ হবে 4 প্রকারে, কারণ প্রথম স্থানে কখনোই শূন্য বসবে না, ঠিক আছে। দ্বিতীয় স্থানটা পূর্ণ হবে 4 প্রকারে, বুঝেছ, কারণ শূন্য বসতে পারে। তৃতীয় স্থানটা পূর্ণ হবে 3 প্রকারে, চতুর্থ স্থানটা 2 প্রকারে, পঞ্চম স্থানটা 1 প্রকারে। এগুলো তুমি দেখিও না, এগুলো দেখানোর দরকার নেই, তোমার বোঝাতে নেই, বুঝেছ, এগুলো তোমার বোঝার জন্য, এগুলো দেখানোর দরকার নেই। তাহলে এখানে লিখবে অঙ্ক সংখ্যা 5টি, সংখ্যাগুলো হবে 5 অঙ্কের, সংখ্যাগুলো হবে 5 অঙ্কের। তাহলে প্রথম স্থানটা পূর্ণ হতে পারে শূন্য ছাড়া 4টে যে কোনো অঙ্ক দিয়ে 4 প্রকার, শূন্য ছাড়া বাকি 4টে অঙ্কর যে কোনো একটা দিয়ে অর্থাৎ 4 প্রকার।
দ্বিতীয় স্থানটা পূর্ণ হবে 4 প্রকারে, কারণ দ্বিতীয় স্থান শূন্য বসতে পারে। তৃতীয় স্থানটা পূর্ণ হবে একাধিকবার বলা যাবে না, সুতরাং 3 প্রকারে। চতুর্থ স্থানটা 2 প্রকারে, পঞ্চম স্থানটা 1 প্রকারে। তাহলে মোট সংখ্যা পাবো কত? 4 × 4 × 3 × 2 × 6 বুঝতে পারো না? ভাষা কি বুঝেছো? কি ভাষাতে ভালো করে পড়বে, ভিডিওটা ভালো করে পড়বে। আমি আজকে জব্দ হয়ে যাবে, আমি অঙ্কটা একটা করছি না, আমি পুরো জিনিসটা তৈরি করে দিচ্ছি। তাহলে এই ভিডিওর নাম বারবার পড়লে তুমি একটা অঙ্ক পারবে না, এর আগে দেখে দেখে দিয়েছে হ্যাঁ ভিডিও একটা অপশন অঙ্ক দেখে বাবা বাবা দেখি দেখে আচ্ছা দারুণ করছে, কারণ সব করে দিয়েছি, সব করে দিয়েছি। আজ কিন্তু তা হয় না, এই অঙ্কগুলো একটা আমি করে দেবো না। আমি যা ভাষা বলছি সেই ভাষার থেকে জিনিস নিয়ে তুমি দেখো। এখানে বলবে ডিজিটস লিখবে, এর লিখবে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস, ফিফথ প্লেস, মানে লাভ করতে পারোটা লাস্টে কেটে দেবে, লাস্টে কেটে দেবে, এরকম লিখে কেটে দেবে। রেখো না, এগুলো কি 5 বছর গেছে বাবা, 5 বছর 5 আবার 4টা কখনো রইলো, এটা যদি লিখে রাখি তো 5 তো 4 হয়ে গেল, তো মানে 5 4 বার, তাও নয় এটা তুমি তোমার বোঝানো করছে। তো এখানে বলবে অঙ্ক সংখ্যা 5টি, সংখ্যাগুলো হবে 5 অঙ্কের। তাই যেহেতু অঙ্কগুলো পুনঃ ব্যবহার হবে না, তাই প্রথম স্থান পূর্ণ হবে শূন্য ছাড়া 4টি অঙ্কের যে কোনো একটি অঙ্ক দিয়ে 4 প্রকারে। দ্বিতীয় স্থান পূর্ণ হবে 4 প্রকারে, ব্র্যাকেট লিখবে যেহেতু শূন্য ব্যবহার হতে পারে। তৃতীয় স্থান পূর্ণ হবে 3 প্রকারে, চতুর্থ স্থান 2 প্রকারে, পঞ্চম স্থান 1 প্রকারে। অতএব নির্ণেয় মোট সংখ্যার সংখ্যা, মোট সংখ্যার সংখ্যা 4 × 4 × 3 × 2 × 1, এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফোর্থ পার্সন, ফিফথ পার্সন। ঠিক আছে? এইভাবে যদি করতে পারো তাহলে অঙ্কগুলি জানবে, পরীক্ষা তোমার যাই দেখতে পারবে। হ্যাঁ আমি নিখুঁত করে দিলাম ভাষা দিয়ে, দিয়ে আগে আমার এই 2 ঘন্টায়, 1.5 থেকে 2 ঘন্টায় 5 থেকে 6টি অঙ্ক হলো, খুব ভালো মাস্টার হয়ে গেলাম। তোমার খাটতে কম হলো, যাই সেরকম আমার দরকার নেই, তাহলে আমি পড়াবো না। সে দেখো 0 1 2 3 4 অঙ্কগুলি দ্বারা 3000 ও 4000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা করা যাবে, যেখানে অঙ্কগুলিকে একাধিকবার ব্যবহার করা যাবে, এদের মধ্যে কতগুলি অযুগ্ম সংখ্যা হবে। দেখো 11C ডিজিটস, ডিজিট মানে অঙ্ক, এখানে অঙ্ক সংখ্যা নয়, তাহলে কি আছে 0 1 2 3 4। তাহলে যেহেতু সংখ্যাগুলি 3000 আর 4000 এর মধ্যে পড়তে হবে, তা সংখ্যা অবশ্যই 4 অঙ্কের, 3000 আর 4000 এর মধ্যে পড়তে হবে, তাই সংখ্যা 4 অঙ্ক হবে। তার 4টি প্লেস তৈরি হলো, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস। 3000 আর 4000 এর মধ্যে, তাহলে প্রথম স্থানটা তো 1 প্রকারে পূর্ণ হবে, আর 3 বসবে তো 3000 আর 4000 এর মধ্যে, তাহলে প্রথম স্থান 3 এর 4 বসতে পারে কি? যখন প্রথম স্থান 4 বসবে, এটা হতে পারে 4000 এর মধ্যে পড়েছে, তাহলে এটা হতে পারে কি না? তাহলে আমাদের হতে পারে এরকম, দেখো বলছি 3000 থেকে 4000 এর মধ্যে, 3000 ও 4000 এর মধ্যে, মানে 3000 নেবে না 4000 নেবে না, তা সংখ্যাগুলো কি হতে পারে 3001 3002 3003 এবার 3999। তাহলে এখানে দেখ প্রথম স্থানটা পূর্ণ হতে পারে 1 প্রকারে, যথা 3। ঠিক আছে, অঙ্কগুলো পুনঃ ব্যবহার হবে বলেছে। দ্বিতীয় স্থানটার জন্য 5টা অঙ্ক আছে তো, কত প্রকার পূর্ণ হতে পারে? 5 প্রকারে। তৃতীয় স্থানটা 5 প্রকারে, চতুর্থ স্থানটা 5 প্রকারে। রিপিট হবে তো, এখানে 3 বসে, 3 বসতে পারে, এখানে 3 বসতে পারে, 3 বসতে পারে, রিপিটটা করেছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কতগুলো সংখ্যা পাচ্ছি? ফার্স্ট অপারেশন 1 প্রকারে, সেকেন্ড অপারেশন 5 প্রকারে, থার্ড অপারেশন 5 প্রকারে, ফোর্থ অপারেশন 5 প্রকারে, 125টা। ঠিক আছে, উত্তর মিলবে না, কারণ প্রশ্নে বলা আছে 3000 ও 4000 এর মধ্যে ভর্তি করেছে। দেখো প্রশ্ন বলেছে 3000 ও 4000 এর মধ্যে ভর্তি, তাহলে 3001 থেকে 3999 পর্যন্ত, তাই বলতো সব তো হয়ে যাবে। তৌফিক 125 উত্তর হচ্ছে না কেন? 125টা হওয়া উচিত, 125টা হচ্ছে না কেন? আমি কিছু বল।
3000 থেকে 4000টার মধ্যে বলেছি, মানে 3000 হয়ে যাবে না। হুম। পর থেকে। তাহলে 3000 নেওয়া চলবে না। তাহলে এই 3000 সংখ্যাটা একবার এসে যাচ্ছে রে, তাহলে 3 বসলো, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য হতেই পারে। তাহলে 3000 সংখ্যাটা নিতে পারবো না আমি, হ্যাঁ সেটা বাদ যাবে। তাহলে এর থেকে এক বাদ যাবে, মানে 124 টাকা। এক সংখ্যা 3000 হয়ে যাবে। প্রশ্ন করেছে 3000 ও 4000 এর মধ্যবর্তী, 3000 ও 4000 এর মধ্যবর্তী। তাহলে একটা সংখ্যা তো যেহেতু প্রশ্ন রিপিট হয়, মানে অঙ্কগুলো রিপিট হবে, তাহলে একটা সংখ্যা 3000 হয়ে যাবে, সেটা নিতে পারবো না আমি, সেটা বাদ যাবে। তা 3000টা বাদ গেলে কি হবে, দেখ মোট 3000 নিলে 125টা হচ্ছে, অর্থাৎ এইটার থেকে টাকা, এইটার থেকে এই পর্যন্ত হচ্ছে 125টা, গেল এর মধ্যে 125টা। এ তো হবে না, তাহলে কি এক বাদ যাবে না, গেল। 3000 থেকে 3999 পর্যন্ত সংখ্যা হচ্ছে 125টা। এখানে কি বলেছে, 3000 ও 4000 এর মধ্যবর্তী, 3000 ও 4000 এর মধ্যবর্তী। তাহলে কি আমি এটা নেব, বাদ যাবে তো। তাহলে 125 থেকে বাদ দিলে 124। এবার বুঝতে পারছো? কি বলুন বুঝানো? আচ্ছা দেখো 3 কবার আছে, 3000 ও 4000 এর মধ্যবর্তী সংখ্যা বলতে কি বুঝলে তুমি, 3001 থেকে 3999 পর্যন্ত। তাহলে প্রথম স্থান 3ই থাকছে, এই তো 3। এরপর দেখো 3002, হ্যাঁ প্রথম স্থানে কে থাকছে, 3 থাকছে না। তাহলে কত কবার পূর্ণ হবে, এক পকড় তো, 3 সাথে বসবে না। তাহলে প্রথম স্থানটা পূর্ণ হচ্ছে 3 দ্বারা, অর্থাৎ এক পকড় তো। দ্বিতীয় স্থানটা কি হবে, 5টা অঙ্ক যে কোনো একটা বসতে পারে, তাহলে 5 পকড়ে রিপিট হবে। তৃতীয় স্থানটা বসতে পারে 5 পকড়ে, চতুর্থ স্থানটা হবে 5 পকড়ে। তাহলে মোট সংখ্যা পাচ্ছে কটা, 1 × 5 × 5 × 5, অর্থাৎ 125টা। এই 125টা সংখ্যার মধ্যে 3000 ঢুকে যাবে, এটা বাদ যাবে তো। তাহলে 125 মানে 120, যে কথা বুঝে। প্রথম স্থানটা এক পকড়ে তো পূর্ণ হচ্ছে, 3 ছাড়া বসে না, প্রথম স্থান 3 ছাড়া বসে না। তাহলে এই আমরা 3000 দেবো, সবার 3000, তাহলে ওই এক পকড়ে পূর্ণ হবে প্রথম স্থানটা। আর দ্বিতীয় স্থানটা যেন দেখো এই 5টা অঙ্কের মধ্যে যে কোনো একজন ঢুকতে পারে, 5 পকড়ে। তৃতীয় স্থানটা যেন ঢুকতে পারে 5টা অঙ্ক যে কোনো একজন, রিপিট হবে বলেছ, 5 পকড়ে। আর তৃতীয় স্থানটা 5 পকড়ে, অর্থাৎ মোট 125 পকড়ে। এই 125টা সংখ্যার মধ্যে অবশ্যই একটা সংখ্যা 3000, একটা সংখ্যা অবশ্যই 3000। তাহলে এইটা মিলে দেয় 125টা, তাহলে এটা হবে না। ওই 3000 ও 4000 এর মধ্যবর্তী, অর্থাৎ 3001 থেকে 3999 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এইটা বাদ যাবে, তাহলে 125 মানে 124 হবে। আমি যখন করবো খুব ভালোই লাগবে, আমি প্রতি বছর দেখি তো অনেকেই বলে স্যার আপনি যখন করছেন কি অঙ্ক সহজ, যে আমি যখন করতে হচ্ছে না। হ্যাঁ ওইটাই তো সঠিক কথা, হ্যাঁ ওইটাই সঠিক কথা। এইগুলি করলে তুমি বাড়িতে যদি ভিডিওটা ভালো করে পড়ো, নিখুঁত করে পড়ো, তাই প্রশ্ন যে পড়া মানব পড়ার পর দেবো অঙ্ক কতটা নিখুঁত পারো, সেটাই শিক্ষা, আসল শিক্ষা হবে। আর আমি করে দিলাম টুকু দিলাম, হ্যাঁ অঙ্ক হবে 5 থেকে 6টি দিয়ে দেখালো। যে যেমন এমিশন হচ্ছে, লাইভ ভিডিও হচ্ছে, 1 ঘন্টার মধ্যে আমি অঙ্ক করছি, খুব বেশি হলে ম্যাক্সিমাম অঙ্ক 5 মিনিট তো লাগবেই, 5 মিনিটও কোনো অঙ্ক হবে না, ইন্ডিয়াস মানে 5 মিনিট হয় না। একটা অঙ্ক 6 থেকে 7 মিনিট লাগছে, 7টা অঙ্ক করলেই টমটম ঘন্টা করে আউট। আমাদের এইরকম ভিডিও করলে আমার কী করে সিলেবাস শেষ হবে, ওই আমার ডবল খাটতে হচ্ছে, ভিডিও ছাড়তে হচ্ছে, আবার অনলাইন লাইভ ক্লাসও করতে হচ্ছে, সিলেবাস শেষ হবে না। তাহলে আমি যদি এই প্রতিটা অঙ্ক ভাষা দিতে করি, হ্যাঁ তোমার কাছে ভালো ছাত্র হবে, ভালো মাস্টারমশাই হবো, ভালোই দেখলে 7 থেকে 8টি অঙ্ক হবে, সিলেবাস শেষ হবে না, লাভ নেই তোকে। আচ্ছা বলছে এদের মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা হবে, বাবা দেখো এটা হলো না, তাহলে আসল পাঠটা তো করলাম না। 0 1 2 3 4 মুছে দেখুন, সেকেন্ড পার্টটা তো থাকবে। বলছি এদের মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা হবে, মানে 3000 আর 4000 এর মধ্যবর্তী কতগুলো অযুগ্ম সংখ্যা হবে। তাহলে এ তো 3 বসবে, দেখ পরে অযুগ্ম মানে কি, এই পবিত্র অযুগ্ম মানে কি রে, অযুগ্ম অঙ্ক কাকে বলে, সংখ্যাকে বলে, অযুগ্ম সংখ্যাকে বলে একে, অযুগ্ম সংখ্যা খানিগুলো বল দিন তুই, বল খানিগুলো, 2 অঙ্কে 3 অঙ্কে বলে না,
আর 2 অঙ্কের বল, ওটা 1 অঙ্কের হচ্ছে, 2 অঙ্কের বল 11, 13, বল 11, 13, 17, 15 তো হবে। 15, 17, আচ্ছা এর মধ্যে কি বুঝলি? 11, 13, 15, 17 মধ্যে কি বুঝলি? এর আমি তো একটা নিশ্চিত বই মানে ইয়ে আছে, মিল আছে কিছু, সেটা কি? যোগ করে হয়। কি এবারে যেসব সংখ্যাগুলিকে এক বা সেই সংখ্যাগুলিকে অন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারে সেগুলি অযুগ্ম সংখ্যা। সেই মুখস্থ করলে আমি কি জিস্ট চাইছি কি বল, অযুগ্ম সংখ্যা কি করে হয়? সেটা সেই আমার মানে যে আমার বেটাকে শেখানো গেলে ওটা কোনো মানে হবে না। বলবে বিজোড় সংখ্যা পেতে গেলে বিজোড় সংখ্যা কি করে হয়, ওটা একটা জিস্ট আছে, সেই জিস্টটা এখানে দরকার। ওইসব জেনে আমার লাভ নেই, 2 দিয়ে ভাগ করা যায় তোমার আসলে জানার প্রয়োজন নেই, ওই জন্য কোনো অঙ্ক হবে না, তুই লাভ নেই। হ্যাঁ তোমার কি করতে হয় এসছো কি অভিলাষ? হ্যাঁ 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 কে তবে তো অঙ্কটা করবো করে নে। সমানভাবে ভাগ করা যাবে না, হ্যাঁ সমানভাবে ভাগ করা যাবে না। হ্যাঁ শেষের সংখ্যাগুলিটা হয়। তার মানে তা নয়, খানিকটা গেছিস যে সকল সংখ্যাগুলো শেষ স্থান বিজোড় হবে তাই আছে, অর্থাৎ 4th প্লেসে বিজোড় সংখ্যাটা বিজোড় অঙ্কটা হবে। ও যে বললো 11, তো শেষটা কত? 1 তো, 13 শেষ 3 তো, 15 শেষটা 5 তো, 17 শেষ 7 না? তাহলে অযুগ্ম সংখ্যা পেতে গেলে শেষ স্থান অর্থাৎ একক স্থানটা অযুগ্ম অঙ্ক হতে হবে। এইটা হচ্ছে জিস্ট, যে অযুগ্ম সংখ্যা পেতে গেলে শেষ স্থান অর্থাৎ একক স্থান, এখানে 4th প্লেস একক, দশক, শতক, হাজার, হ্যাঁ 4th প্লেসে কি হবে? অযুগ্ম অঙ্কটা হবে। তাহলে অযুগ্ম অঙ্ক কটা আছে গো? 1 আর 3 তো, তাহলে 4th প্লেসটা কত প্রকার পূর্ণ হচ্ছে? 2 প্রকার, ঠিক আছে। আর এইটা হবে 5 প্রকারে, এটা 5 প্রকারে। তাহলে মোট সংখ্যা পাচ্ছি কত? 1 × 5 × 5 × 2 কত? 50টা। কি লজ্জার কথা নেই, অযুগ্ম সংখ্যা কি করে তাই জানো না? তাহলে কি এই অঙ্ক পড়াবো? তোরা কি তেসিস? হ্যাঁ মাস্টার ডিগ্রি থাই সব, হ্যাঁ এত রেজাল্ট করেছে। হ্যাঁ সেই আমার মেয়েটাকে সেইতে নার্সিংয়ে ভর্তি করতে গেছি, ভেরিফিকেশন করতে গেছি, যে মেয়েটি 462-63 পেয়েছে সে একটা ইংরেজি প্রোফর্মা ফিল আপ করতে পারছে না। যে সেই ওখানে যে মানে সিকিউরিটি গার্ড ছিল, সিকিউরিটি গার্ড থাকে তো, তারপরে দেখছেন এই যে কর্নার নাম্বার দেখছেন, সেখানে বলছে শিক্ষিত পরিষ্কার হয়েছে কর্নার নাম্বার দেখুন, এই মেয়েটা কত পেয়ে দেখুন 466 পেয়েছে। 466 মানে 5 দিয়ে ভাগ করলে 5 45, 93% মার্কস পেয়েছে। 93% যে মার্কস পাচ্ছে সে নিশ্চিত ইংলিশে 9 করে 94 মার্কস পেয়েছে। সেই মেয়েটার পারফর্মা জাস্ট মানে ওটা ভেনু ওটা লাগবেই, ওইটা না লাগলে তোমার এটা মানে কম্পিউটার ঢোকানো যাবে না। কি আছে? সিগনেচার, গার্জেন মানে নেম, আর এই 2-4টা এম আছে যেগুলো আমার ব্যাটারাও করে। হ্যাঁ স্যার একটু বলছেন না এটা কীভাবে করবো, ওই ভদ্রলোক বলছেন ওই তুমি কত পেয়েছ? এটা হাসেন দিলে না 466, বলছি কর্নার নাম্বার না, তা বলেছে ছাড়িয়ে দিয়েছে এই কর্নার নাম্বার, ওই জন্যই অবস্থা। তাহলে ওইগুলো আমাকে ফিল আপ করো না, গার্জেন্স নেম, তোর বাবার নাম জানি না, বাবিনাথের মায়ের নাম জানি না, হলো না। সিগনেচার আবার সে সই করতে হচ্ছে, বড় হাতে সই করতে হচ্ছে, তার চিন্তা করে দেখো। আমি শুধু তার ক্যারিকেচারগুলো দেখছি, মেয়েটা এবার কি কেতাবগ্রস্ত ঘরে মেয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, বাপও মানে উচ্চপদস্থ, হ্যাঁ মানে টাই হ্যাট পরে এসছে, আর মেয়েটি এই বগল কাটা ইয়ে পরে এসছে, আর এইখানটা পুরো জল করছে, পুরো একটা ওড়না আছে স্যার নেট, বুঝলেন, মানে এই দিকটা পুরো সাদা অংশ দেখতে পাচ্ছে পুরোটা, সেই ওই ইয়ে আচ্ছা করে দিল করোনা নাম্বার, তো তার জন্য 93% মার্কস পেয়ে এগুলো ফিল আপ করতে পারছে না। দেওয়ার সে তিনি বললেন সই করতে হয়, সই জানো না, সিগনেচার যেটা ওটা ছোটাতে সই করতে হয়, ও কিন্তু যথাযথই বলতে পারে, বুঝলি সিগনেচার মানে জানো না, ওটা তোমার নাম নাকি, এই তোরা হচ্ছে সেই করোনার নাম্বার, তোরা হচ্ছে করোনার নাম। আমাদের মানে অযুগ্ম সংখ্যা করতে হয় বলতে পারছি না, তার থেকে লজ্জা কি থাকতে পারে? তাহলে পেছনটা ঠেলে দিয়েছে আর উঠে গেছিস, উঠে গেছিস,
তাহলে এখানে অযুগ্ম সংখ্যা পেতে গেলে 3000 ও 4000 এর মধ্যে অযুগ্ম সংখ্যা পেতে গেলে প্রথম স্থানটা পূর্ণ হবে 3 দ্বারা অর্থাৎ 1 পরে, আর দ্বিতীয় এই চতুর্থ স্থানে কি হবে 1 বা 3 থাকবে অর্থাৎ চতুর্থ স্থানে পুরো 2 প্রকারে, সেকেন্ড পজিশন 5 প্রকারে, আর থার্ড পজিশনে কত হবে 5 প্রকারে। তাহলে মোট সংখ্যা পাবো কটা? ফার্স্ট পজিশন 1 প্রকারে, সেকেন্ড পজিশন 5 প্রকারে, থার্ড পজিশন 5 প্রকারে, ফোর্থ পজিশন 2 প্রকারে অর্থাৎ 50 প্রকারে। ঠিক আছে, এর বাইরে আমি মেথড পড়াবো না, মাথা ঢুকেছে? ক্লিয়ার? এইটা রিপিট হবে বলে, আর এখানে তাহলে 1 আর 3 সাথে বসতে পারবে না, 1 বসলেও অযুগ্ম হয়ে যাবে আর 3 বসলেও অযুগ্ম হয়ে যাবে, আর রিপিট হবে এখানে 3 বসলে এখানে 3 বসতে পারে, সমস্যা কি না? তাহলে এখানে বলবে 3000 ও 4000 এর মধ্যে অযুগ্ম সংখ্যা পেতে গেলে প্রথম স্থানটা পূর্ণ হবে 3 দ্বারা অর্থাৎ 1 প্রকারে, আর চতুর্থ স্থানে থাকবে কি হয় 1 অথবা 3 অর্থাৎ চতুর্থ স্থানে পূর্ণ হবে 2 প্রকারে, দ্বিতীয় স্থান পূর্ণ হবে 5 প্রকারে, প্রশ্ন অঙ্ক রিপিট হবে, আর তৃতীয় স্থানটা পূর্ণ হবে 5 প্রকারে। তাহলে 3000 ও 4000 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যার সংখ্যা সমান এইটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা অর্থাৎ 50। ঠিক আছে? আমি কি লজ্জা করে কি পড়াবো রে এদিকে, ঠিক ভদ্রলোক বলে দেন পড়ানো নাম্বার, আমি খুব খুশি হয়েছি, হ্যাঁ পড়ানো নাম্বারই ঘটে। আচ্ছা 11 দিয়ে দেখো 0 3 4 6 8 9 দ্বারা গঠিত 100 ও 1000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা আছে? দেখো 100 ও 1000 এর মধ্যে সংখ্যা মানে সংখ্যা অবশ্যই 3 অঙ্কের, অর্থাৎ 100 আর 1000 মানে 101 থেকে শুরু হবে। দেখো 101 থেকে শুরু হবে এই পর্যন্ত মোট কটা সংখ্যা তোমরা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো তাহলে আমরা কথা করছি না ডিএস দেখো ডিজিটস, খালি কতজন অঙ্ক করতে পারবে না তার ঠিক নাই, কখন সব ফাঁটিসগুলো আছে সব মাথাটা খেয়ে দেবে। 0 3 4 6 8 9 3 অঙ্ক হবে, ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস। আচ্ছা নীলুপা এখানে প্রশ্নটা দেখে বল অঙ্কগুলো রিপিট হবে না হয় না? ওইখানে দাগ লিখে দিয়েছি 101 থেকে 900 পর্যন্ত অঙ্কগুলো রিপিট হবে না হয় না? কি অঙ্কগুলো রিপিট হবে না হয় না? আমার বল তুমি নাহলে আমি অঙ্ক করতে পারো না। কেন কি জন্য হবে? আমি ফরাসি ভাষায় কথা বলিনি রে, ভালো বলটা সেই জন্য হবে, কেন হবে না? হবেই বা কেন আর না হবেই বা কেন? সব লিখে দিতে পারবো বলতে পারছি না, মাধ্যমিক তো না, আমার দৃঢ় বিশ্বাস তোরা অঙ্ক নিয়ে কিন্তু গবেষণা করিস না, মাস্টার মাসে করে দিয়েছেন টুকেনে চলে এসেছিস, যেহেতু আপনি প্রশ্ন করলি না কেন এটা হলো, কোয়ারি না থাকলে আর যাই হোক শেখা হয় না, কি জন্য হলো এটা আমি জানতাম না। আমি তো বেফাস একটা আমি স্ল্যাং ইউজ করলাম, তুই বলবি না কেন বললি এটা, তুই বলবি না গুরুদেব বলে তো বলতেই পারে না, বলা খেয়েছে সেরকম বলতে পারে, এটা আমার ফ্যাসাদ ধন্য হয়ে গেলাম তা তো না, যে জানতে হবে তো কেন আমি তোকে বলছি কথা, জানবি না? সব প্রবলেমে কি হবে কেন? ওই তো দেওয়া আছে ওইখানেই বলে দিয়েছি, অত বলতে পারছিস না, ওই 900 রিপিট হচ্ছে না। তাহলে 100 থেকে 1000 এর মধ্যবর্তী সংখ্যা পেতে গেলে প্রথমেই হবে 3 অঙ্কের, আর প্রশ্নগুলো যে কোনো সংখ্যার অঙ্কগুলো রিপিট হতেই পারে। 111 হবে না, 100 থেকে 900 1000 মধ্যে কি 222 হবে না, না 333 হবে না, না 332 হবে না, হতেই পারে। তাহলে অঙ্কগুলো রিপিট হতেই পারে, ওই ওখান থেকে মানাটা বুঝতে হবে যে কি প্রশ্ন দিয়েছে আমার কি করতে হবে। তাহলে 100 ও 1000 এর মধ্যবর্তী সংখ্যা পেতে গেলে সংখ্যা হলো অবশ্যই 3 অঙ্কের, এটা প্রথম শর্ত। আর 100 থেকে 1000 এর মধ্যে যে কোনো সংখ্যার অঙ্কগুলো রিপিট হতেই পারে, 111 222 223 224 রিপিট আছে না, ঠিক আছে হতেই পারে। তাহলে এখানে প্রথম স্থানটা পূর্ণ হবে, দেখো কত হতে পারে না
3, 4, 6, 8, 9 5 প্রকার না তো না কি কি বসতে পারে 3, 4, 6, 8 নকশা কিছু না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় স্থানটা পূরণ করতে পারে যে কোনো তৃতীয় স্থানটা পূরণ করতে পারে হ্যাঁ তাহলে মোট সংখ্যা হবে ফার্স্ট অপারেশন 5 সেকেন্ড অপারেশন 6 থার্ড অপারেশন হ্যাঁ এইখানে তুমি তাকিয়ে দেখো আদৌ আমাদের দেখো এখানে আদৌ এইখানটাতে এক নাই তো তাহলে 100 হওয়ার কোনো প্রশ্ন নেই 200 আমার দেখার দরকার নেই সব আমার জানা প্রয়োজন তাহলে অনেকগুলো হওয়া উচিত তাহলে এটা কটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি সব হতো তাহলে 3, 3, 6 তা 200টা হতো আমার কটা এসছে 180 তো তাহলে 36টা বাদ গেছে তো 36টার মধ্যে দেখলে 100 জাতীয় যেগুলো সব তো বাদ যাচ্ছে বুঝেছো এই তো 200টা হওয়া উচিত 6 × 6 × 6 তো 200টা হওয়া উচিত এই 9 5 কটা 180 তো তাহলে অ্যাকচুয়ালি 36টা যেটা হচ্ছে ওটা বাদ যাচ্ছে তো তাহলে 200 হওয়ারই প্রশ্ন নাই কারণ 2 আদৌ নেই তো বুঝেছো তাহলে এখানে আমার জানার দরকার নেই তাহলে কি প্রশ্ন করবে এখানে বলবে সংখ্যাগুলি হবে 100 ও 1000-এর মধ্যবর্তী অর্থাৎ 3 এটা প্রথম শর্ত আর 100 ও 1000-এর মধ্যবর্তী যে কোনো সংখ্যার অঙ্কগুলো রিপিট হতে পারে কোনো কোনো ভর হতে পারে তাহলে প্রথম স্থানটা পূর্ণ হবে 3, 4, 6, 8, 9 এর যে কোনো একটা অঙ্ক দিয়ে অর্থাৎ 5 পারে দ্বিতীয় স্থানটা পূর্ণ হবে 6টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক দিয়ে 6 প্রকারে তৃতীয় স্থানটা পূর্ণ হবে 6টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক দিয়ে 6 প্রকারে তাহলে অ্যাকচুয়ালি 5 × 6 × 6 অর্থাৎ 5 6 30 6 180 কত তো আছে কত বুঝে এটাও যদি বুঝতে না পারো জানবে হয় আমি তোমার যোগ্য নই আর তুমি আমার যোগ্য নও ওটা হলো 5টা 4 9টা উদাহরণ দিয়ে দিলেন এটাই তো উদাহরণ কোনো লাগবে থাকে না আচ্ছা উদাহরণ সাথে তো হয়ে গেছে আগে দিন আচ্ছা এরপর কথা গেছে 11 তো লাগেন না 12 আছে আচ্ছা 12 লাগ গেছে হ্যাঁ 11 14 নাই 14 হ্যাঁ আছে 14 হয়ে গেছে তাহলে 14টা হয়ে গেছে 14 নম্বর করে বুঝেছো 14 নম্বর করে দিয়েছি চলে আসছে 12 থেকে কবে হলো সেটা দেখো 4 ঘন্টা 3 মিনিট 1.5 ঘন্টা করে দিচ্ছি আচ্ছা 12 বলছে একটি প্রশ্নপত্রে 8টি প্রশ্ন আছে কত বিভিন্ন ক্রমে একজন ছাত্র 5টি প্রশ্নের উত্তর করতে পারে যেখানে দুটি নির্দিষ্ট প্রশ্ন উত্তর কখনোই থাকবে না সহজ থাকবে এটা খুব ভালো অঙ্ক অঙ্কটা পড়বে না কিন্তু অঙ্কটা শেখার পক্ষে খুব ভালো অঙ্কটা এরকম ধরনের অঙ্ক আগে পড়তো এখন যেহেতু মেয়েদের বস্ত্র হয়ে গেছে আগে থেকে মেয়েদের পূর্ণভাবে ঢাকা যেত দিয়ে বাড়িতে বেরোতো এখন মেয়েদের বস্ত্র ছোট হতে দেখবে এমন জায়গায় পৌঁছাইছে যে সেই যতটুকু না ঢাকা দিলে নয় ততটুকু ঢাকা দিয়ে বেরোচ্ছে এই এখনকার সিলেবাসে শেখানো গেছে মানে মার সাথে কিছু নাই মানে যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো অঙ্ক শেখার অঙ্ক সেগুলো সব আগে দিয়েছে দিয়ে আওজা মজা দিয়ে দেখা যাচ্ছে এইটা বীজগণিত ছিল তখন 30 নাম্বার এখন সেটা বীজগণিত আছে 13 নাম্বার বুঝেছো ওই আব্রু অনাব্রু করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে আর যতটুকু না দিন না সেরকম হয়েছে তার জন্য অঙ্কটা গুরুত্বপূর্ণ এখানে দেখো একটি প্রশ্নপত্রে 8টি প্রশ্ন আছে কত বিভিন্ন ক্রমে একজন ছাত্র 5টি প্রশ্নের উত্তর করতে পারে যেখানে দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর কখনোই থাকবে না আমি এসব বুঝাচ্ছি না আমি আমার মতো বুঝাচ্ছি আচ্ছা দেখো প্রশ্নপত্র আছে 6টা ভালো বুঝো এই 6টার মধ্যে 4টে প্রশ্ন উত্তর করতে হবে যেগুলো উত্তর করতে হবে সেগুলো গোল গোল দাগ দিচ্ছি ব্ল্যাঙ্ক ভালো দেখো মোট 6টা প্রশ্ন আছে তোমার 4টে প্রশ্ন উত্তর করতে হবে একটা হলো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ একটা ইউরোপের ইতিহাস একটা নেপালে হয়তো প্রাকৃতিক বৈচিত্র্য আর একটা হলো দেখা গেল যে তোমার পাকিস্তানের আর ভারতের বিভাজনের কারণ
আর একটা তেমনি রয়েছে। তুমি দেখা গেল যে পাকিস্তান আর ভারতের বিভাজনের কারণটি তুমি আদৌ পড়ো না, তুমি আদৌ জানো না। তাহলে যেটা জানো না সেটা বাদ যাবে তো। তোমার উত্তর কিন্তু 4টি করতে হবে। তুমি কি জানো আর কি জানো না দেখার দরকার নেই। প্রত্যেকটি মান হচ্ছে 25 করে। আমার মতন করে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো, তারপরে অঙ্কটা এইটি যে বুঝতে পারো ওটা এমনি অঙ্কটা ফুৎকার করে দেবে। প্রত্যেকটির মান হচ্ছে 25, ঠিক আছে? তাহলে 4টে প্রশ্ন অ্যান্সার করলে তো 100 হবে। তোমাকে যে 100 নম্বর পেতে হয়, তুমি যখন নাম আমি প্রিন্সিপাল হয়ে যাবে, হ্যাঁ একটা করে দিলে মানে তা নয়, আমাকে 100 নম্বর পেতে হবে। তাহলে এখানে 6টা প্রশ্ন আছে, করতে হবে 4টে, ঠিক আছে? আচ্ছা, যদি দেখা যায় যে তুমি এইটা আদৌ জানো না, ভালো বুঝবে, এই প্রশ্নটা আদৌ তুমি জানো না, ওর উত্তর তোমার জানাই নেই। এমন তো হয়, তুমি দেখা গেলো যে বিজ্ঞান 80 অভিশাপ করে গেছো, আর দিয়ে বলেছে হ্যাঁ জাতির জনক মহাত্মা গান্ধী, বুঝেছো? জাতির জনক মহাত্মা গান্ধী নামই শুনে নেয়, হ্যাঁ, তাহলে তুমি দুটো বাদ দেবে। তাহলে এই ক্ষেত্রে এফটা তুমি পুরোপুরি বাদ দিলে, কারণ জানা নাই তো, আজ মধ্যে কি লিখবো আমি, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে 4। তাহলে যেটা বাদ যাচ্ছে সেটা বাদ দেওয়ার কটা প্রশ্ন করে থাকছে, তার থেকে কটা করতে হবে, 4টে। 5 থেকে 4 নিয়ে সাজাবে, প্রশ্ন করবে সাজানো। তাহলে 5p4 মানে 5 × 4 × 3 × 2 3 × 6 = 24, 120। তাহলে উত্তর করতে পারো কত করে, 120 করে। মাথা বুঝছে? তোমার জানা নাই তো, যেটা জানা নেই সেটা বাদ দেবে তোমাকে, না বলবে এখন সেইটাকে আগে করবো, যে জানা নেই সেটাকে আগে করবো, যেটা জানা সেটা বাদ দেবে, তাতে করবে না। যেটা জানা আছে সেগুলি করবে। তাহলে তোমার 6টা প্রশ্ন আছে, তোমাকে 4টে করতে হবে, 4 × 100। যেটা জানা নাই সেটা বাদ দিলে, এটা বাদ দিলে, ঠিক আছে? তাহলে রইল কটা, 5টা। তারপর যে কোনো 4টে প্রশ্ন অ্যান্সার দেয়, হ্যাঁ? তাহলে 5টা থেকে 4টে নিয়ে যত প্রকার সাজাতে পারবো, 5p4 অর্থাৎ 120 প্রকার, ঠিক আছে? এইটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে পরেরটা। বলছে যদি এমন হয়, ভালো বুঝবে, যদি এমন হয় যে এফ এর প্রশ্ন তুমি করতে বাধ্য, অর্থাৎ একটা প্রশ্ন তো সর্বদাই থাকবে, বুঝতে পারছো না, অনেক বা দুটো প্রশ্ন ধরো, এই দুটো প্রশ্ন তোমাকে সর্বদাই করতে হবে। এবার বুঝো, ওই পার্টটা কিন্তু ওই বাদ দেওয়া পার্টটা আলাদা পারবে, ওটা কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এই 6টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, যেখানে দুটো প্রশ্ন উত্তর সর্বদাই থাকবে, মানে তুমি বাউন্ড করতে হবে। তাহলে এই দুটোই নয়, আমি বললাম ধরো ERF করতে হবে, কিংবা CD করতে হবে, কিংবা DE করতে হবে, এরকম বাউন্ড থাকে তো, বলো না একের দাগে এ করবে এবং বাকি 3টে। তাহলে একের দাগে এ বললো মানে তুমি করতে পারো তুমি এটা, ঠিক আছে? আমি বলবো একের দাগে B এবং বাকি 4টে, এরকম তো হয়। তাহলে বাউন্ড আছে, তুমি দুটো করতে পারতো, ঠিক আছে? আচ্ছা, ধরো এই 4টের মধ্যে দুটো, এই 4টের মধ্যে দুটো তো স্থান নেবে, হ্যাঁ? যে দুটো নেবে এই 4টে প্লেসের মধ্যে তো দুটো ঢুকবে না, হ্যাঁ? তাহলে এই 4টে প্লেসে কটা নেবে, দুটো। কত কটা নিতে পারে, প্লেস কটা, 4টে। কটা ঢুকছে, দুটো। তাহলে 4টে প্লেস থেকে দুটো প্লেস নিয়ে কত করে সাজাতে পারি, 4p2। থাক, দরকার নেই। মনে করো এইখানে ঢুকেছে A, এইখানে ঢুকেছে B, ঢুকে তো কথা ঢুকে না, না তুমি বলবে সেই আমি যে ফেল করি না, আমি বলছি দেইপালকে বোকা বানাবো, মানে আমি তো কত বড় বোকা বুঝি না, দেইপালকে মানে বাংলা মাস্টারদের বোকা বানাবো। আমি করেছি কি, মানে প্রথম পাতায় একটি রচনা লিখেছি, ধরো গরুর রচনা লিখেছি সব, হ্যাঁ, মাঝের পাতায় আবার গরুর রচনাটা একটু 3 নম্বর লাইনটা 4 নম্বর দিয়েছি, 4 নম্বর লাইনটা 5 নম্বর দিয়েছি, এগুলো আবার দিয়েছি। আচ্ছা, আবার মানে এত বুদ্ধিমান আমি আর কি, দিয়ে আবার গরুর রচনা শেষও লিখেছি, হ্যাঁ। মাছটা আমি মাছটাকে বোকা বানাবই, হ্যাঁ। বলছি কি রে তুই গরুর রচনাটা কবার লিখেছিস, গরুর রচনা আর কি, আমি বলছি গরুর রচনা কবার লিখেছিস, বলছি আমি তো ভিন্ন ভিন্নভাবে লিখেছি, মানে এইটা ফেল করতে হবে, এইটা যে ফেল দেখে বলছি সে বছরে, হ্যাঁ। মাছটাকে বোকা বানা দেখে আমি তো কত বড় বোকা তা জানাতে পারলাম না,
দিয়ে মাছটা ঘুরতে ঘুরতে সে কিল সে হাত ধরে কি গুম গুম করে বলছে, আমার বোকা পেয়েছি না, বোকা পেয়েছে। 3 জায়গায় 3 রকম উঠ লেগেছি। এর 1 নম্বর লাইন ওটা 5-এ, ওর 5 নম্বর লাইন ওর 2-এ, এরকম করে লিখেছি। সেই হয়েছে এখানেও আমাদের তাই দেখো। তাহলে এখন এ আর বি সে বসে গেলে আর তো বসবে না, হ্যাঁ? তাহলে প্লেস কটা আছে? 2টো। আর প্রশ্ন কটা আছে? 4টে। তাহলে বাকি দেখো 6 থেকে 2টো চলে গেল তো, 6টা ছিল 2টো চলে গেল তো, প্লেস কটা আছে? 2টো চলে গেল তো, হ্যাঁ? তাহলে গেল 4p2 into 4p2 অর্থাৎ 4 × 12 144। বুঝতে পারলাম না? এই দেখ কটা ছিল প্রশ্ন? 6টা। তার থেকে কটা নিয়ে নিচ্ছিস তুই? 2টো নিয়ে নিচ্ছিস। প্লেস কটা ছিল? প্লেস কটা ছিল? 4টে তো, তাতে 2 একবার করে নিচ্ছিস তো, হ্যাঁ? তাহলে 6 × 2 = 4, 4 × 2 = 2, আর 4p2 মানে 4 × 12 into 12 মানে 144। কিছু মাত্রা বুঝে? এইখানটা বোঝ, এইখানটা। তাহলে কি হচ্ছে? দেখ আমাদের 2টো প্রশ্ন সবসময় থাকবে, 2টো প্রশ্ন সবসময় বসবে, মানে তুই করতে বাধ্য। তাহলে 2টো প্রশ্ন, যে কোনো 2টো প্রশ্ন, বিশেষ প্রশ্ন, তাহলে কটা ঘর আছে? 4টে। তারপর 2টো ঘর তো বসবে, 4টে ঘরে 2টো বসবে। তাহলে 4টে থেকে 2টো এ সাজাবো 4p2, তাহলে 2টো ঘর তো ব্লক হয়ে গেল। তারপর 4টে ছিল, 2টো চলে গেল, হ্যাঁ? আর 2টো প্রশ্ন চলে গেছে, তাহলে আর পড়ে গেল কটা? 4টে, তাতে 2টো। দেখ এবার ওই প্রশ্ন বুঝলেই বুঝতে পারবি। তাহলে আমি প্রথম পার্টটা করছি না, প্রথম পার্টটা খুব সহজ, 1 নম্বরটা করছি না, 2 নম্বরটা হয়ে যায়। কি আছে না, 8টা প্রশ্ন আছে, 12 দাগে 2 পার্টটা করছি। 8টা প্রশ্ন, ধর A B C D E F, এর 8টা প্রশ্ন আছে, ভালো বুঝবি। সেকেন্ড পার্টটা করছি, বাদ যাবে সেটা বাদ দিলে এখানে গেল, অর্থাৎ 1 নম্বরটা করছি না। এখানে বলছে 2টি প্রশ্ন উত্তর সর্বদাই থাকবে। কটা প্রশ্ন করতে হবে? 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা, 2টো প্রশ্নের উত্তর সর্বদাই থাকবে, অর্থাৎ 2টো প্রশ্ন করতেই হবে। কোন ধরো স্টার দেওয়া আছে, সেই 2টো প্রশ্ন তো করতেই হবে। 8টার মধ্যে কোনো জায়গায় স্টার, কোথায় স্টার দেওয়া আছে আমার জানা দরকার নেই। তাহলে এই যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে 2টো থাকবেই, হ্যাঁ? তাহলে 5টা প্রশ্নের মধ্যে 2টো স্থান নাও, তাহলে এইটা নিচ্ছ, তাহলে এইখানে ধরো এই 2টো প্রশ্ন করতে বাধ্য কিন্তু। তাহলে এখানে ধরো এম ঢুকলো, এখানে জি ঢুকলো, তা তো হবে না? এখানে জি ঢুকতে পারে, এখানে জি, এখানে ঢুকতে পারে। তাহলে 5টা অঙ্কের উত্তর, 5টা প্রশ্ন উত্তর করতে হবে। তার মধ্যে 2টো বিশেষ প্রশ্ন কত ঘরে বসতে পারে? হ্যাঁ, চলে গেল এই 2টো। বুঝলে? এরপর দেখো ঘর করা আছে 1টা 2টো 3টে তো, হ্যাঁ? কটা প্রশ্ন আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, বুঝতে পারবেন? হ্যাঁ, তাহলে 5p2 মানে 5 × 4, আর এটা 6p3 মানে 6 × 5 × 6, 20, 6 × 5 = 120। দেখো বুঝলে? উত্তর পেয়ে যাবে না? ভালো দেখ, এখানে প্রশ্ন আছে 8টা, তার মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, সবটাই করতে হবে। তাহলে 2টো প্রশ্ন আমি এখান থেকে নিচ্ছি, এই 5টা প্লেসের মধ্যে 2টো প্রশ্ন ঢুকি দাও। এখানে ঢুকেছে না, তুমি এখানে এখানে ঢুকতে পারো, এখানে ঢুকতে পারো, হ্যাঁ? তাহলে 2টো প্রশ্ন, 5টা প্রশ্ন থেকে আমরা 2টো প্রশ্ন সাজাবো কত পারো? 5p2 করে। এটা বিশেষ প্রশ্ন, বিশেষ যেগুলো করতে তুমি বাধ্য, তাদের উত্তরটা, আর বাকিগুলো তো কোনো বাধা নেই। বাকিগুলো মানে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা প্রশ্ন করতে বাধ্য, নাকি তুমি যে কোনো ভাবে করতে পারো। তাহলে 6টা থেকে কটা প্লেস আছে? 3টে তো, 6p3। মাথা ঢুকেছেন তো? স্যার এই কোশ্চেন একটু মানে যেটা পুরো কি কোশ্চেন ঠিকমতো বুঝতে পারছি। কেন? এই 8টা প্রশ্ন আছে, আর 2টো প্রশ্ন উত্তর তুমি সবসময় করতে পারতো, সর্বদা থাকবে তো। সর্বদা থাকবে মানে কি? ধরো দেখা গেল তোমাদের অঙ্কের প্রশ্ন চিন্তা করো না, 8টা প্রশ্ন আছে, ঠিক আছে? মোট 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 20 করে নাম্বার ধরো, ঠিক আছে?
অঙ্কের প্রশ্নে 8টা দেওয়া আছে, মোট 5টা করতে হবে, প্রতিটি মান 20। ঠিক আছে, এরপর বলছি দুটো প্রশ্নের উত্তর অর্থাৎ এফ আর জি তো করতে হবে। ঠিক আছে, এফ আর জি সবসময় থাকবে। তাহলে তুমি প্রথমে এফ করলে, দ্বিতীয়বারে জি করলে, বা প্রথমবার জি করলে, দ্বিতীয়বারে এফ করলে, বুঝতে পারছো না? বা এমন হলো তৃতীয়বারে এফ করলে, পঞ্চমবারে জি করলে। সেটা বুঝতে পেরেছি না, কখনোই কখনোই ভালো না। হ্যাঁ, কোনো থাকবে না, তুমি এই দুটো প্রশ্ন উত্তর করতেই পারবে না। তো ওটা তো কি, তাহলে 8টা প্রশ্ন থেকে কটা প্রশ্ন বাদ যাচ্ছে? দুটো। 6টা প্রশ্ন থাকছে, কটা করতে হবে? 5টা করতে হবে। এক নম্বর তো এটা, দুটো প্রশ্ন তুমি পারবে না কখনো। দেখা গেল তোমরা ত্রিকোণমিতির একটা আর কোঅর্ডিনেট একটা, তুমি তো জানোই না, প্রশ্ন করতে পারবে না, সেগুলো বাদ যাবে তো, তোমাদের 100 পেতে হবে। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন বাদ দিলে কটা প্রশ্ন হলো? 6টা। কটা করতে হবে? 5টা। ওটা তো একলাই হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নাই। ব্যাপার হচ্ছে পরেরটা, যে সর্বদা থাকবে। তবে এফ আর জি কে তুমি উত্তর করতে বাধ্য। তাহলে 5টা প্রশ্ন তো আমরা তো এফ আর জি করতে হবে, তাহলে প্রথমেই এফটা করি। ঠিক আছে, তারপর জিটা করি, এরকম হতে পারে। বা প্রথমেই দেখা গেলো এফ আর জি করলে না, হ্যাঁ, এই এফ আর জি শেষে করবে না, বুঝতে পারছো ওটা? বুঝেছি। তাহলে 5টা স্থানের মধ্যে যে কোনো দুটো স্থান নেবে তো 5 ফিট করে, হ্যাঁ, দুটো নিয়েছ। আর প্লেস কটা পাওয়া গেছে? 3টে। অঙ্কটা করেছে 6টা, 3টে হয়েছে। তারপর কি না পড়ে গেছে? আমি 8টা দেখেছি, 8টাই কি পারি। হ্যাঁ, তোমাকে আমাদের বেলায় নিয়ম ছিল যে লিপু পাকাগিরি করবে, লিপু পাকাগিরি করবে, তাদের বেলায় ছিল কি ঠিকটাকে কেটে দিত, ভুল কেটে দিত। এখন তো সব নাম্বার পাওয়ার জন্য গেছে, আগে লিপু পাকা ছিল, বুঝলো? সবাই বেশি বিদ্যের জাহাজ ফলো করতো। আমার বেলায় ছিল কি ভুলটাকে রেখে দেবে, ঠিকটা কেটে দেবে। তখন এইটাও হায়ার সেকেন্ডারি নিয়ম ছিল। 2002-এর আগে পর্যন্ত হায়ার সেকেন্ডারি ছিল, 2002-এর পর থেকে হায়ার সেকেন্ডারি নেই, 1-2 হয়ে গেছে। তখন ছিল কি বোর্ডের পড়ার নির্দেশ ছিল যে বাড়তি প্রশ্ন করলি যে ঠিক আছে সেটা দাও, ভুলটা রেখো, তোমার নাম্বারটা তো কমানো যায়। এখন বলি না, তুমি পর্যন্ত তোমার ছেলেকে লিখে দাও, ছেলেকে লিখে দাও, 202 করেছে, কেটে 203 করে দাও, তোমার হাতে ধরে ফেলবে, তোমার বেটাকে দিয়ে করে দাও, এই বউকে দিয়ে করে দাও, যাকে করে দাও, নাম্বারটা পাওয়া যাবে। তখন ছিল কি 2002-এর আগে পর্যন্ত ছিল কি পরিষ্কার বলা থাকতো যে এক্সট্রা অঙ্ক করলি 1 থেকে 10 পর্যন্ত গুনলাম, 1-10-এর মধ্যে ভুল থাক ঠিক থাক গুনলাম, বাকিগুলো সব কেটে। তার 5টা প্রশ্ন করতে হবে, তুমি 8টা প্রশ্ন করতে হবে, পর 5টা নেবে, 3টা কেটে দেবে। এই 5টা প্রশ্নের মধ্যে 5টা ঠিক হয় ভালো কথা, নাহলে তোমার ভুলগুলো গেল, ঠিকগুলো গেল, বুঝেছে? ওই তাহলে 8টা প্রশ্ন যদি 8টা দিন করে দাও তাহলে এরকম হবে, কখনোই করা চলবে না। 8টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন তুমি পারবে না, তার 6টা প্রশ্ন করতে হবে, 5টা প্রশ্ন, তার 65। আবার দেখা গেলো 2টো প্রশ্ন তুমি সবসময় করতে পারতো, তা 2টো প্রশ্ন মানে কি 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ঘরের মধ্যে যে কোনো 2 প্রশ্ন ঢুকাও, 5 ফিট, তাহলে 2টো ঢুকে গেল। ঢুকা মানে কি হয়তো প্রথমেই করলি না, ওগুলো করতে হবে, তাহলে এফেক্টটা করে নিলাম আর জেডটা করে নিলাম, তাহলে এই দুটো ঘর হতে পারে, কিংবা এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, এইটা হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে 5টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্ন যা দিয়ে করতেই হবে, তার জন্য প্লেস করতে 5টা থেকে 2টো, হ্যাঁ, 2টো ঢুকে গেল, প্লেস রইল 3টে, প্লেস রইল 3টে, আর প্রশ্ন কটা রইল 6টা, 6 থেকে 3টে, ঠিক আছে? এখন কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ? আমাদের বেলায় খেয়াল করে দেখবে, আমার সঙ্গে যে বন্ধু বান্ধবরা পড়তো, শহীদুল দোকানদার নিশ্চয় জানিস, ওরা 4 ঘন্টা 5 বার দিয়েছে হায়ার সেকেন্ডারি, আজও পাস করেন। আচ্ছা, সত্তার চিনিস তোদের পাড়াই ঘর, সত্তার ও 4-5 বার দিয়েছে হায়ার সেকেন্ডারি পাস করেন। তো একবারে যে নেহাত খারাপ ছিল তা থাকে না, কিন্তু তখন হায়ার সেকেন্ডারি নিয়মই ছিল একবার ফেল করলে সে জীবনে পাস করেন। এখানে এই সন্তোষদার, তো সন্তোষ যেটা বলিস তো নাকি কি বলিস, দাদা বলিস, সন্তোষ দাদুর যে ছোটো বোনটা ওদের 6 বার দিয়েছে হায়ার সেকেন্ডারি, আজও পাস করে না। হ্যাঁ হ্যাঁ, আজও পাস করে না, তার সঙ্গে মাস্টার গেছে, দেখ এখন হয়তো কারেসপন্ডেন্স করছে, কিছু পাস করে গেছে, কিন্তু আজও পাস করে না। আমি যেটা বলতে চাইছি, তখন দিনে এমনই ছিল যে হায়ার সেকেন্ডারি একবার ফেল করে গেলে আসলে জীবন পাস করে না, জীবন পাস করে না, যারা ফেল করছে তারা পাস করে না, একবার পাস করে না, ওই 4-5 বার করে দিয়েছে প্রত্যেকে, ওই বাঘের মতো করতে হবে। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে অপমান করিনি মনে, আমি যেটা কথা বললাম ওইটাই সত্য, যে তখন দিয়েছিল কি 1 থেকে 10টা যে করতে 10টা প্রশ্ন নিল, যে বাকি 3টে বাড়তি কথা যাবে, কাটা যাবে, এবার 3টে ভুল হলে ভুল কাটা যাবে, ঠিক কাটা যাবে, এই ছিল, এক্সট্রা করতে হবে না।
আচ্ছা দেখো 13 দাগে 5 6 7 7 2 4 সংখ্যাটির অঙ্কগুলির সাহায্যে কতগুলি 6 অঙ্কিষ্ট সংখ্যা করতে হবে। আচ্ছা দেখো ডিজিটস বুঝতে পারবে, আমি তোমার জাস্ট রাউন্ড করে বললাম, ওইটাই ছিল নিয়ম। আছে আচ্ছা ক অঙ্কের সংখ্যা 6 অঙ্কের, 6টা প্লেস প্লেসের দরকার কারণ শেষ অঙ্কটা হবে না। সামনে প্লেসগুলো খাতায় পাশে লিখবো। হ্যাঁ লাস্টে কেটে দেবে, আপনারা রাখতে পারো সাড়ে ভাষণ যাবে। আচ্ছা এখন দেখো মোট কটা সংখ্যা হবে, এই 5 6 7 7 2 4, তাহলে 7 দুবার রিপিট হয়েছে, তাহলে যদি রিপিট না হতো তাহলে কটা সংখ্যা পেতাম, ফ্যাক্টরিয়াল 6। এই 6টা অঙ্ক আছে, প্লেস কটা আছে 6টা, তা 6টা থেকে 6টা নিয়ে সাজাবো কত হবে 6 3 6 মানে ফ্যাক্টরিয়াল 6 তো, আর রিপিট কটা আছে দুটো, তো 720/2 360টা হলো, কত সংখ্যা পাবো 360। দেখো তো কত আছে, ঠিক আছে। এ বলছি এদের মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা, দেখো যুগ্ম সংখ্যা পেতে গেলে ষষ্ঠ স্থান যেটা সেখানে কে কে বসতে পারে 2 4, ষষ্ঠ স্থান লিখে যেতে পারে 2 4 6 বসতে পারে, ঠিক আছে। আচ্ছা এখানে 2 বসে গেল, তাহলে বাকি প্লেস কটা আছে, কটা অঙ্ক আছে 5টা, তাহলে 5টা থেকে 5টা নিয়ে সাজাবো, তাহলে 7-এ দুবার, এখানে 2 বসলো যুগ্ম থাকবে তো, তা ষষ্ঠ স্থানে কে বসতে পারে 2 বসতে পারে, 4 বসতে পারে বা 6 বসতে পারে, 2 বসে গেল, তাহলে একটা অঙ্ক 2 বসে গেল, প্লেস কটা পড়লো 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা প্লেস জন্য কটা অঙ্ক পড়লো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা থেকে 5টা নিয়ে সাজাবো কত করে 5p5 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 5 প্রকার, ঠিক আছে। তার মধ্যে 7 আর 2 বার তো সদস্য কবার আছে, যতবার সদস্য তত ফ্যাক্টরিয়াল ভাগ করতে হবে, তাহলে কত হলো 120/2 মানে 7টা, তাহলে এইটার জন্য হবে 7টা, এইটার জন্য 7টা, 7টা, মোট কত আছে 3 6 8 180টা, কত তো হয়েছে মানে হয়েছে হবে তো। তাহলে যুগ্ম সংখ্যা পেতে গেলে এখানে রিপিট হচ্ছে না, আমগুলো রিপিট হচ্ছে না বলতে ফ্যাক্টর সাথে ভাগ করলাম, কিন্তু ফ্যাক্টর 2 দিয়ে, আর রিপিট হলে কিন্তু ভাগ করতে পারতাম না, তাহলে এখানে গেছে ষষ্ঠ স্থানে 2 বসছে, মানে যুগ্ম হবে তো, মানে শেষ অঙ্ক 2 4 2 4 আর 6 বসতে পারে, ঠিক আছে। তাহলে ষষ্ঠ স্থানে 2 বসে গেল, তাহলে অঙ্ক রইল 5টা, দেখো 5 6 7 7 4 5টা করে প্লেস কটা আছে 5টা, তাহলে 5টা থেকে 5টা নিয়ে সাজাবো, তাহলে 5p5 মানে ফ্যাক্টর 5, npn মানে ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে 5টা অঙ্ক আছে, প্লেস আছে 5টা, তাহলে 5টা থেকে 5টা নিয়ে সাজাবো কত করে 5p5 ফ্যাক্টরিয়াল 5 করে, রিপিট হবে না, তো 7-এ দুবার ফ্যাক্টরিয়াল ভাগ করলাম, অর্থাৎ ষষ্ঠ স্থানে 2 বসবে এমন সংখ্যা কত পাবো 7টা, তাহলে অনুরূপে ষষ্ঠ স্থানে 4 বসলেও পাবো 7টা, আর 6 বসলেও পাবো 7টা, তাহলে যুগ্ম সংখ্যা 60 + 60 + 60 6 3 18 180টা, মাথায় আছে ক্লিয়ার, কখন কখন হলো চোখের কাছে মনে আজকে আমাদের এই 13 পর্যন্ত হয়ে গেল।